Like, share, subscribe, and press the bell icon to never miss an update from Just News. कभी भूर जब दिन ढल जाए, साँझ की दुल्हन बदन चुराए, চুপকে সে আয় আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। সত্যি দিশেহারা, আমরা আজকে সত্যি দিশেহারা। মানে কথাটার মধ্যে সত্যি কিন্তু একটা তাৎপর্য আছে। আজকে টকিং স্ট্রেট উইথ সন্দীপে ওনলি অ্যাট জাস্ট নিউজে আমরা তিনজন বিশিষ্ট মানুষকে পেয়েছি। আমরা ওপার বাংলা থেকেও একজন মানুষকে পেয়েছি, আর এপার বাংলা থেকে আমাদের মধ্যে উপস্থিত আছেন দুজন খুব বিশিষ্ট মানুষ, শিল্পী মানুষ। তাদেরকে আমি শিল্পী বলবো, বিকজ ডিরেক্টরস আফটার অল শিল্পী হয়, কারণ তারাই কিন্তু শিল্পীকে তৈরি করে। তাদেরকে বলা হয় যে তারা হচ্ছে মেইন, যারা হয় না যে প্রতিমা যারা গড়ে, তাদেরকে যেমন বলি আমরা শিল্পী, সেভাবে আমি ডিরেক্টরসদেরকেও শিল্পী বলি। তো a warm welcome to all my esteemed guests only at Just News Talking Straight with Sandeep. First of all, I welcome all my guests. We have here three renowned personalities with me in my show. আমি এক এক করে প্রত্যেককে ইন্ট্রোডিউস করে দিচ্ছি আমাদের সমস্ত অডিয়েন্সের সঙ্গে। তো I will firstly introduce Mr. Fakaruddin Ahmed. He is from Bangladesh. He is the owner of the company called Fair Builders. It's the infrastructure company in Bangladesh, development and construction. A warm welcome to Fakaruddin Ahmed in my show. Thank you. আর তোমাকে একটা অনেকদিন হয়ে গেছে, ঈদ তো অনেকদিন হয়েছে, বাট তাও আমি তোমাকে একটা শুভেচ্ছা জানাচ্ছি, বিলেটেড শুভেচ্ছা তোমাকে ঈদের। অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, করোনা ঈদ মোবারক। তার সঙ্গে থ্যাংক ইউ সো মাচ। তো আমাদের মধ্যে আরো দুজন বিশিষ্ট মানুষ আছেন। আমরা পেয়ে গেছি তথাগত ব্যানার্জিকে ফ্রম কলকাতা। হি ইজ এ রিনাউন্ড ফিল্ম ডিরেক্টর। সবাই আমরা জানি তার কাজ, আমরা সবাই দেখেছি। শেষ অঙ্ক আমরা সবাই দেখেছি, তারপরে মন্দবাসার গল্প, আর তার আগে উনি বহু বছর টেলিভিশনে কাজ করেছেন। তথাগত ব্যানার্জি টেলিফিল্ম বানিয়েছেন বহু। তারপরে আমরা রিসেন্টলি আকাশেও কয়েকটা কাজ তার দেখেছি। তথাগত ব্যানার্জিকে আমি আমার প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। ওয়ার্ম ওয়েলকাম টু তথাগত ব্যানার্জি। My pleasure. আর আমার মধ্যে আমার ব্রাদার কাম ফ্রেন্ড, হি ইজ অলসো আ রিনাউন্ড ডিরেক্টর হিয়ার ফ্রম Bengali film industry, Sunny Ray. He has made films in 4 countries, which are Canada, Singapore, Philippines and India. Known in Calcutta for Rubber Band and Plastic. Both are available on Hoichoi. Hoichoi একটা খুব রিনাউন্ড ওটিটি প্ল্যাটফর্ম, সেখানে সবাই গিয়ে সানির কাজ দেখতে পারবে। সানি, a warm welcome to you here. তো আজকের ডিসকাশনের বিষয়বস্তু কিন্তু শুধুমাত্র করোনা নয়। করোনার এফেক্ট অবভিয়াসলি কিভাবে ফিল্ম ইন্ডাস্ট্রি, টেলিভিশন ইন্ডাস্ট্রি, মিডিয়া ইন্ডাস্ট্রিকে এফেক্ট করেছে সেটা আমরা ডিসকাস করব। কিন্তু করোনার সাথে আমাদের আজকে সেকেন্ড হচ্ছে আমফান ডিজাস্টার, যেটা কিছুদিন আগেই হয়েছে। কিছুদিন আগে আমরা দেখেছি কিভাবে সেটা ক্ষতিগ্রস্ত করে দিয়েছে। সানি থাকে সাদার্ন অ্যাভিনিউতে, তো সানি আরো বেশি মানে কিরকম ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা খুব ভালোভাবে বলতে পারবে। ওটা এখন জুরাসিক পার্কের মতো হয়ে গেছে সাদার্ন অ্যাভিনিউটা। হ্যাঁ, মানে গাছপালা পুরো একেবারে তছনছ হয়ে গেছে, বেঙ্গলের অবস্থা খুব খারাপ। আর তারপরে আমরা শুনছি পঙ্গপাল আসছে, যেটা আমাদের ক্ষেত, মানে যেটাকে বলা হয় শস্য শ্যামলা বসুন্ধরা, এগ্রিকালচারাল ফিল্ডে কিন্তু সেটা খুব বড়ভাবে এফেক্ট করবে পঙ্গপাল। কারণ সেটা পরবর্তীকালে সায়েন্টিস্টরা সবাই প্রেডিক্ট করছে যে পঙ্গপালের জন্য কোনোভাবে কিন্তু আমাদের এখানে খরা, দুর্ভিক্ষ আসতে পারে। তো সেটা একটা আমাদের কিন্তু ভাবতে হবে। তো আর তার সাথে আমি অবভিয়াসলি বিজনেস নিয়ে তো কথা বলবোই ফাকারুদ্দিন ভাইয়ের সাথে। ফাকারুদ্দিন ভাই আমাদের মধ্যে উপস্থিত আছে, উনি রিয়েল এস্টেট সেগমেন্ট নিয়ে কথা বলবেন আমাদের সঙ্গে, যে রিয়েল এস্টেট সেগমেন্ট কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাট বিফোর starting the program, I would like to thank the CEO of Just News and Just Studio, Suchandra Vania, for initiating this great idea. I would like to thank Pratik, Shomita Chandrodoy and our editor Shomo for making this program a great hit. I am only the face, nothing else. আর তার সাথে আমার অডিয়েন্স যারা আমাকে রাত দিন ভালোবাসছে, তাদের অনেক মানে কমেন্ট পাচ্ছি, অনেক আমি মেসেজেস পাচ্ছি। Because of them I am there with all of you. Thank you so much audiences for blessing me, for loving me, and you please continue to shower your blessings on me as you all do.
Or if anybody wants to get in touch with me, he and she can leave a message only in my official Facebook ID page, Sandeep Bhattacharya, SANTWP BHATTACHARYA. Don't go to my profile, it's already jammed. So please leave a message in my official Facebook ID page. I have 6 profiles, so I can't open another profile. It's impossible for me or her book. So you can just connect with me in my page. That will be the best thing. And if anybody has any kind of query, he and she can just leave a voice message in Just News, JUST NEWS. You will surely get your reply from us. So প্রথমেই আমি অনুষ্ঠান যেমনভাবে শুরু করলাম, তো আমি প্রথমেই যাব আমাদের ফাকারউদ্দিন ভাইয়ের কাছে ফ্রম বাংলাদেশ। বাংলাদেশের কি অবস্থা? বাংলাদেশে এখন আসলে এখনো তো লকডাউন চলছে। কিছুক্ষণ আগে আজকে যে নিউজটা পেলাম যে এই মাসের 30 তারিখ পর্যন্ত এই লকডাউনটা থাকবে। এরপরে গভর্নমেন্ট লকডাউন খুলে দিচ্ছে, শুধুমাত্র স্কুল কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো খুলে দিবে। আমাদের আসলে লকডাউন শুরু হয়েছিল 26শে মার্চ থেকে এই মাসের 30 তারিখ পর্যন্ত। তো এটা একটা অনেক বড় সময়। এই বড় সময়টাতে আসলে হয়েছে গিয়ে কি, বাংলাদেশে এখন তোমরা জানো সবাই স্ট্রাকচারাল বড় বড় মেগা প্রজেক্ট গুলো চলছে। তার ভিতরে পদ্মা ব্রিজ, কর্ণফুলী টানেল, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বেশ কিছু বড় বড় প্রজেক্ট আমাদের। আমাকে একটা কথা বলো ফাকারউদ্দিন ভাই, সেটা হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম। এখন একটা খুব প্রচলিত কথা ওয়ার্ক ফ্রম হোম। তুমি যেহেতু রিয়েল এস্টেট সেগমেন্ট থেকে আসো, তো সেজন্য তোমাকে জিজ্ঞাসা করছি যে ওয়ার্ক ফ্রম হোম কতটা অ্যাপ্লিকেবল তোমার ইন্ডাস্ট্রির জন্য। আরেকটা ব্যাপার, আমাদেরকে কিন্তু ভীষণ ভাবে we are facing a great problem in network right now. We are going through a network crisis right now. So network crisis এ ওয়ার্ক ফ্রম হোম কি করা পসিবল হচ্ছে? আর এমনি সময় কি ওয়ার্ক ফ্রম হোম কতটা অ্যাপ্লিকেবল হচ্ছে তোমাদের ইন্ডাস্ট্রির জন্য? ফাকারউদ্দিন ভাই, ফর রিয়েল এস্টেট সেগমেন্ট প্লিজ আনসার। দেখো, ব্যাপারটা হলো গিয়ে কি, তুমি ইন্টারনেটের ক্ষেত্রে, ওয়াইফাইয়ের ক্ষেত্রে যে ওয়ার্ক ফ্রম হোমের কথাটা বলছো, ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের একটা ব্যাপার আছে। যে ডিমান্ডটা হঠাৎ করে যদি অ্যাব্রাপ্টলি বেড়ে যায়, সাপ্লাইটা কিন্তু ইনস্ট্যান্টলি বাড়ানো যায় না। ওয়াইফাইয়ের যে পরিমাণ, ইন্টারনেটের যে পরিমাণ ডিমান্ড ছিল মানুষের বাড়িগুলোতে, প্রতিটা অলমোস্ট 5 টাইমস 6 টাইমস বেড়ে গেছে, যেটা কোনো ওয়াইফাই অর্গানাইজেশনই যারা সাপ্লাই দিচ্ছে তারা কাভার করতে পারছে না। যেমন ধরো, এখন আমি তোমার সাথে কথা বলছি, আমার বাড়ির সবার মোবাইলকে ফ্লাইট মোড দিয়ে অফলাইন করে আমাকে তোমার সাথে ওয়াইফাইতে কথা বলতে হচ্ছে। এটা আসলে কন্ডিশন। তো সেক্ষেত্রে আমরা যেটা করছি, কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে তোমাকে ব্রিজ তো আর ইন্টারনেটের মাধ্যমে, নেটের মাধ্যমে বানানো যাবে না। ব্রিজ বানাতে হলে ব্রিজের ওখানে গিয়েই তোমাকে কাজ করতে হবে। হ্যাঁ, তো কাজ যেটা হচ্ছে সেটা হলো গিয়ে, আমরা স্ট্র্যাটেজিক পজিশনে যারা আছি তারা হয়তো প্রজেক্টগুলোতে ইঞ্জিনিয়ারদের সাথে, ম্যানেজারদের সাথে আমরা অনলাইনে কথা বলছি, কিন্তু অনলাইনে কথা বলে হয়তো আমরা আমাদের স্ট্র্যাটেজিক ডিসিশন গুলো দিতে পারছি। কিন্তু প্রবলেম হচ্ছে গিয়ে এখানে র ম্যাটেরিয়ালস এর অনেক বড় একটা ফ্যাক্টর থাকে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে। র ম্যাটেরিয়ালস গুলো গ্রাসরুটে কাজ করতে হয়। ফাকারউদ্দিন ভাই, আমি বলবো তাদের তোমাকে যে গ্রাসরুটে, ইয়া ক্যান ইউ হিয়ার মি? হ্যাঁ বলো। আচ্ছা ফাকারউদ্দিন ভাই, ক্যান ইউ হিয়ার মি? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। আমি বলছি, যেহেতু তোমাকে গ্রাসরুটে নেমে কাজ করতে হয়, রিয়েল এস্টেটে তোমাদের ওয়ার্কার্স আছে, স্টাফস আছে, তুমি হয়তো অ্যাডমিনিস্ট্রেশনের কিছু ইম্পর্টেন্ট কাজগুলো হয়েছিল সেগুলোকে হয়তো চালাতে পারবে কিছুটা, কিন্তু যেগুলো তোমার এরকম নতুন কাজ বা যেগুলো ধরো মানে হয়ে থাকা কাজ, মানে মাঝখানে হয়ে আটকে গেছে করোনার জন্য, লকডাউন হয়ে গেছে করোনা ভাইরাসের জন্য, সেগুলোকে তো আমরা করতে পারবো না। তো সেগুলো করা যাচ্ছে না, ইটস নট পসিবল। না, সেটাই। তোমাকে রাস্তা বানাতে হলে তো অনলাইনে রাস্তা হয়ে যাবে না, এটা তো যে করতে হবে। কিছু ইন্ডাস্ট্রি যেমন বাংলাদেশে ভালো ডেভেলপ করেছে। হ্যাঁ বল। আমি আরেকটা কথা বলবো তোমাকে, সবাই বলছে রিয়েল এস্টেট সেগমেন্ট পুরোপুরি মানে থ্র্যাশে নেমে গেছে, খুব বাজে অবস্থা, রিয়েল এস্টেট সেগমেন্ট খুব বাজে জায়গায় পড়ে গেছে। তোমার কি মনে হয় রিয়েল এস্টেট সেগমেন্ট কি খুবই বাজে জায়গায় পড়ে গেছে? আর আগামী দিনটা কিরকম ভাবে দেখছো?
না, আগামী দিনটাতে হলো গিয়ে কি রিয়েল এস্টেট শুধু না, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, যেটা ধরো বড় বড় মেগা প্রজেক্ট যেগুলো হচ্ছে, প্রতিটা প্রজেক্টের একটা ডিউরেশন থাকে, ডিউরেশন অফ কমপ্লিশন। এই ডিউরেশন অফ কমপ্লিশনটা আসলে আমাদের 2 মাস লকডাউন আছে, কিন্তু এটার যে রেট্রোস্পেক্টিভ এফেক্টটা আসবে সেটা হয়তো দেখা যাবে প্রতিটা প্রজেক্ট আমাদের 6 মাস পরে পিছিয়ে যাচ্ছে। আর রিয়েল এস্টেট সেক্টরের কথা বলতে গেলে, রিয়েল এস্টেট সেক্টরটা নির্ভর করে, তুমি একটা ফ্ল্যাট কিনবে, সেটা নির্ভর করে বাড়ি বানাবে, সেটা নির্ভর করে তোমার ইকোনমিক্যাল কন্ডিশনের উপরে। তুমি জানো যে টোটাল করোনাতে গিয়ে আমরা সারা বিশ্বের লোকজন এবং বাংলাদেশের মানুষ প্রতিটা সেক্টরই একটা বিশাল ক্ষতির সম্মুখীন হচ্ছে। কিন্তু তোমাকে একটা প্রশ্ন বলছি যে এর পরবর্তীকালে ঘুরে দাঁড়াবার একটা জায়গা অবশ্যই আছে আমার মনে হয়, কারণ আমি কয়েকটা কোম্পানির সঙ্গে কথা বলেছি পার্সোনালি, তারা কিন্তু লকডাউনের মধ্যে ফ্ল্যাট বিক্রি করতে পেরেছে। খালি লকডাউনের ভিতরে দেখো, আমরাও কিছু আমাদের কিছু কমার্শিয়াল ফ্লোর বিক্রি করেছি। আমরা চিন্তা করলাম যে কারণ বসে থাকার চেয়ে কিছু কমার্শিয়াল ফ্লোর কম দামে ছেড়ে দেওয়াটা ভালো, কারণ ব্যবসা তো করতে হবে। সেক্ষেত্রে হয়তো প্রফিট মার্জিন কিছুটা কমে যাচ্ছে। আর ব্যাপারটা হলো গিয়ে লকডাউনের পরে আবার সবকিছু খুলে গেলে আমি মনে করি যে রিয়েল এস্টেট সেক্টরের যে ক্ষতিটা আছে, সেই ক্ষতিটা আমরা আশা করি কিছুটা পুষিয়ে উঠতে পারবো। লকডাউন উঠে গেলে অবশ্যই রিয়েল এস্টেট সেগমেন্টকে রিভাইভ করতে হবে, কারণ রিয়েল এস্টেট সেগমেন্ট থেকে শুরু করে সবকটা সেগমেন্টই কিন্তু ইন্টারকানেক্টেড আই ফিল। তো প্রত্যেকটাকে সেগমেন্টকেই কিন্তু রিভাইভ করলে তবে ভালো হবে। আমি আরেকটা প্রশ্ন করবো ফাখরুদ্দিন ভাইয়ের কাছে, যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় যে তোমার সেগমেন্ট রিয়েল এস্টেট সেগমেন্ট আর তার সাথে ধরো ফিল্ম ইন্ডাস্ট্রি, টেলিভিশন ইন্ডাস্ট্রি অ্যান্ড ওটিটি ইন্ডাস্ট্রি, মানে ডিজিটাল ইন্ডাস্ট্রি, 3টে ইন্ডাস্ট্রি, মানে আমরা 4টে ইন্ডাস্ট্রিকে যদি বলি, তোমার মতে কোনটা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তোমার বলে মনে হয়? প্লিজ সে। না দেখো, মিডিয়ার ক্ষেত্রে যেটা হলো গিয়ে, মিডিয়া তো সবগুলো সচল আছে। না তোমাকে একটা জাস্ট আনসার দিতে হবে, তোমার মতে সব থেকে আগে সব থেকে বেশি কোনটা ক্ষতিগ্রস্ত হয়েছে? ফিল্ম ইন্ডাস্ট্রি, টেলিভিশন ইন্ডাস্ট্রি, ওটিটি ইন্ডাস্ট্রি মানে ডিজিটাল ইন্ডাস্ট্রি, নাকি রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি? না, আমার ক্ষেত্রে মনে হচ্ছে রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিটা বেশ কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। হ্যাঁ, যেটাকে পুষিয়ে উঠতে গেলে আমাদেরকে অনেক সময় লাগবে। তারপর অবশ্যই ফিল্ম ইন্ডাস্ট্রি তো ক্ষতিগ্রস্ত হয়েছেই, কিন্তু আদার্স যেগুলো আছে ডিজিটাল ইন্ডাস্ট্রি তো তারা বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে তাদের পরিষেবাগুলো দিতে পারছে। বাংলাদেশে যেমন ব্যাপক হারে এবার ঈদের শপিং হয়েছে অনলাইনে, যেটা মানুষের বাঙালির চিন্তাই করছিল না। সেক্ষেত্রে অনলাইনে মানুষ বাড়িতে বসে বসে কাপড় দেখিয়ে, ইভেন আমার ওয়াইফকে আমি পর্যন্ত দেখেছি, সে সারা রাত বসে বসে অনলাইনে এগুলো দিচ্ছে এবং পারচেস করছে। ঠিক না? তো এটা একটা বিশাল ইন্ডাস্ট্রি, কিন্তু বিশাল ইন্ডাস্ট্রি ডেভেলপ করছে। এটা অবশ্যই একটা বিশাল ইন্ডাস্ট্রি। ওটিটিতে এসছে, একদম ফাখরুদ্দিন ভাই ঠিক বলেছে। তো আমি তথাদা সানি দুজনের কাছেই একটা প্রশ্ন বলবো, যে ওয়ার্ক ফ্রম হোম কথাটা তথাদা ফিল্ম ইন্ডাস্ট্রিটা বলুক, সানি ডিজিটাল ইন্ডাস্ট্রিটা বলুক, তাহলে ভাগ করে বললে সুবিধা, বা মানে তোমরা তোমাদের মতো করে মিলিয়ে গুছিয়েও বলতে পারো। ওয়ার্ক ফ্রম হোম আমাদের ইন্ডাস্ট্রির জন্য, মানে ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য কতটা অ্যাপ্লিকেবল বলে মনে হয় তোমার? তথাদাকে ফার্স্ট কোয়েশ্চেন। সেকেন্ড, না আমাকে শেষ করতে দাও। সেকেন্ড কোয়েশ্চেন, শুটিং কি ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করে পসিবল? আমি সোশ্যাল ডিস্টেন্সিং বলবো না, কারণ আজকের দিনে দাঁড়িয়ে মানে আমরা কেউ সোশ্যাল ডিস্টেন্স নই। মানে আজকে আমরা একটা জাস্ট ফোনের মাধ্যমে হোক বা ল্যাপটপের মাধ্যমে হোক বা ইন্টারনেটের মাধ্যমে হোক আমরা মানে একসাথে হয়ে গেছি। তো ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করে কি শুটিং করা পসিবল? এই দুটো প্রশ্ন সানির জন্যও আছে, বাট আমি আগে তথাদাকে বলবো যে তথাদার কি বক্তব্য। আমার মনে হয় যে মানে আমরা যেহেতু একই ফিল্ডে রয়েছি, বক্তব্যের খুব একটা কিন্তু ডিফারেন্স হবে না বলেই আমার মনে হয়। এটা হচ্ছে, আমি একটু মজা করে বলি আর কি, আমি 2-1 দিন আগেও কাউকে বলছিলাম যে আমরা তো বেশিরভাগ সময় লকডাউনেই থাকি, মানে শুটিং ফ্লোর ছাড়া বাড়িতে বসে স্ক্রিপ্ট লিখলাম, কি বাড়িতে বসে একটা গল্প লিখলাম, তখন তো লকডাউন। ঠিক আছে, এই লকডাউন পরিবেশেই থাকি। তো আমার যেটা মনে হয় সেটা হচ্ছে কোভিড-19 আসার পরে ফিল্ম ব্যাপারটা, সেলুলয়েড বাদ দিলাম, আমি বলছি চলচ্চিত্র ব্যাপারটা একটা বড় আঘাতের জায়গায় পৌঁছল।
এমনিতে ছবি দেখার লোক কমে আসছে, সারা বিশ্বেই কমে আসছে, ফলে লোক হচ্ছে না। এইবার যে ঘটনাটা দেখা যাবে, এই আতঙ্কটায় তো হলে লোক আসা বন্ধ হবে, হলে লোক আসবে না, কমে যাবে হলে লোক। তার ফলে কি হবে, ওটিটিতে ছবি হবে, ওটিটি প্ল্যাটফর্ম ছবি কিনবে, সেইভাবে বানাতে হবে ছবি, আমাদের সেইভাবে ভাবতে হবে। এইবার এই যে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে বা একটা ক্যারেক্টার আর একটা ক্যারেক্টারের থেকে দূরে দাঁড়িয়ে কথা বলছে, এটা কি সম্ভব? মানে আমি জানি না, মানে এটা কিভাবে সম্ভব? মানে আমাদের তো সিনেমা, তুমি বলো যে শুটিংটা বলো, ওয়ার্ক ফ্রম হোম তো নট পসিবল আমাদের জন্য, তুমি বলে দিয়েছো, তুমি শুটিংটা বলো তথাদা, শুটিংটা কি? সেটার কথাই আসছে, শুটিং তো পসিবল ইম্পসিবল সেটা অন্য বিষয়। আমার কাছে প্রথম বক্তব্য হচ্ছে, সিনেমায় কোনো গল্প বলতে গেলে অনেকগুলো ইমোশন খেলা করে, সেই ইমোশন গুলো ধরবো কি করে? যদি একটা ডিস্টেন্স মেনটেন করে শুটিং করতে হয়, সেটা কিভাবে সম্ভব? কেউ কারোর হাত ধরতে পারলো? আমি পেপারে বেরিয়েছিল আর্টিকেল যে এরপরে ইন্টিমেট সিনস আর হবে না, মানে ইমরান হাশমির ছবি দেখার পরে বা আমরা সব রকম দেখার পরে আমাদেরকে আবার দেবানন্দের টাইমে চলে যেতে হবে, যখন সবাই গোলাপ ফুলগুলো মাঝখানে, হ্যাঁ গোলাপ ফুলে ঠোকাঠুকি হবে একদম। এটা কি পসিবল? না, এটা পসিবল নয়। কোনো মতে কি মনে হচ্ছে না তোমার যে কম্প্রোমাইজড হয়ে যাবে ব্যাপারটা, অডিয়েন্সকে আমরা হারাবো? কম্প্রোমাইজ ব্যাপারটা অনেক দূরের বিষয়। আমি প্রথম বলছি, আমি তো একটা ইন্টিমেট সিন, সেটা একটা কমপ্লিটলি অন্য ব্যাপার। আমি বলছি একটা মানুষের কাছে এসে কথা বলবে কি করে, তার গায়ে হাত দেবে কি করে, তার হাতে হাত ধরবে কি করে, কোনোটাই সম্ভব হবে না। মানে সেটাই যদি হয়, তাহলে শুটিং উইল বি ভেরি ডিফিকাল্ট। মানে এটা তো শুটিং হতে পারে না এইভাবে। কিছু মানুষজন বলেছে যে এখন থেকে ওইভাবেই গল্প বানাতে হবে, কলকাতা ভিত্তিক গল্প হবে কিছুদিন, এই যে যতদিন এরকম চলছে করোনা। আর ইন্টিমেট সিন, মানে ইন্টিমেট মানে আমি বলছি মানে আমাদের যেগুলো আমরা দেখিয়ে থাকি সেই ছবিগুলো ভাবা যাবে না, অন্য রকম ভাবে ছবি প্ল্যান করতে হবে। তো তোমার তাতে কি বক্তব্য? তার মানে কোনো চরিত্রকে ভালোবাসতে পারবে না, শত্রুতা তৈরি হবে, তাদের মধ্যে বৈরিতা তৈরি হবে, ভালোবাসা থাকবে না, কারণ তারা কেউ পরস্পরের কাছাকাছি আসতেই পারবে না, এই সবাইয়ের বৈরিতা। তুমি যেহেতু ধরো, তোমাকে যেহেতু অনেকজন বলে যে ওরা থ্রিলার স্পেশালিস্ট, ঠিক আছে, তো তুমি কিভাবে খুব বড় ওই অনেক দূর থেকে গুলি মেরে পালিয়ে যেতে হবে। দাবি কথা। আমি একটু সানির কাছে যাবো। সানি, ওয়ার্ক ফ্রম হোম মানে যেহেতু ধর তুই অনেক কিছু করিস একসাথে, অ্যাপার্ট ফ্রম ডিরেকশন, ওরা ফ্যান্টাস্টিক এডিটর, ভিএফএক্স আর্টিস্ট, তুই অনেক কিছু একসাথে করতে পারিস, উই অল নো ইট। সো তোর জন্য তুই তিনটে সেগমেন্টেই বল যে কোনটার জন্য ওয়ার্ক ফ্রম হোম 1% হলেও পসিবল, আর পরবর্তীকালে ওটিটি কি একমাত্র মিডিয়াম? সিনেমা হলে কি লোকেরা যেতে ভয় পাবে? সিনেমা কি হবে না তার মানে বড় স্ক্রিনের জন্য? What do you feel, Sunny? Okay, so first I'll your first question to answer first. Yeah. Work from home is possible, of course. Editing is possible. Shooting is not possible, but editing is possible. VFX is possible, and a lot of other things. If you have the machine and the investment in the infrastructure, it's possible, of course. সেটা 1% তো ড্যামেজ হবে না সানি, তাই তো? According to you, it is totally possible. মানে কোনো চাপ নেই। ইনভেস্টমেন্ট আসলে ড্যামেজ হবে। ইনভেস্টমেন্ট না থাকলে তো ল্যাপটপ থেকে তো লোক VFX করতে পারে। মানে that being the point. So like to do certain things you need heavy machinery, you need investment. Now the how? মানে যাদের সেটআপ আছে তারা পারবে, বাংলা কথা। Correct. সেটআপ নেই তারা পারবে। Absolutely. And ওই সেটআপটা ইউজুয়ালি স্টুডিওসদের থাকে, না হলে মানে very very privileged kids তাদের থাকে, but normally not for the common, it is not for the everybody because it's a huge expenses. Absolutely not, and it's not feasible. It's not feasible. And honestly I feel like once the vaccine is out, people will get a little bit more courage also.
It's just that econo there is nothing certain. It's amra uncertain hole, you know, we're always more fearful. Amra so that's answering your first questions. Your second question is about whether theaters who watch films and people who love films, theaters will never die. In one way, shape or form, it will always remain. Aage single screen chilo, ekhon multiplex hoye geche, pore you know there'll be I'm guessing like you are saying ki if the content is good, if the cinema is good, there is audience, they will go to the cinema if the hall gets open. Absolutely, and like I'm saying, once the vaccine is out, a lot of things will change. A lot of will change. আমি দুটো ভালো ঘটনা কথাটা শুনলে, সানি শুনলে, দেন ফাকারুদ্দিন ভাই ওখান থেকে শুনলো, এটা বাংলা ছবি, দুটো ভালো ঘটনা ঘটেছে বা ঘটছে চলেছে, সেটা আমি জানাই। সিনেমার জন্য বলছি, ওটিটি আর টেলিভিশন তো আছে, ওটা তো যখন সব যাবে তখন তো ঠিক আছে। ওটিটি তো এখনো চলছে, আর টেলিভিশন শুটিং স্টার্ট হয়ে গেলে টেলিভিশন লোকে বাড়িতে বসেই দেখবে। সিনেমার জন্য হলে যাওয়ার জন্য বলছি, হলে এখন নাকি সিটিং অ্যারেঞ্জমেন্টে এমনভাবে প্ল্যান করা হচ্ছে যেখানে ফ্যামিলি সিটস আলাদা হচ্ছে, কাপল সিট আলাদা হচ্ছে, অ্যান্ড ইন্ডিভিজুয়াল সিট আলাদা হচ্ছে, মেনটেনিং দ্য ফিজিক্যাল ডিস্টেন্সিং। তো সেটা যেহেতু করা হচ্ছে, হলরা ভাবছে, বিকজ হল কর্তৃপক্ষের কাছে এটা কিন্তু বড় একটা থ্রেট। ইটস নট অনলি অ্যাবাউট বেঙ্গলি সিনেমা, ইটস অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড সিনেমা। কারণ তারা যদি কালকে সিনেমা না পায়, ইট ইজ নট অ্যাবাউট অ্যান ইন্ডিভিজুয়াল, ইট ইজ অ্যাবাউট দ্য পিপল হু আর ওয়ার্কিং ফর দ্য হল। তারা কোথায় যাবে? তো সেটা একটা ভালো দিক। দ্বিতীয় দিক, আমি খবর পেলাম যে আমাদের বিদেশে, সানি খুব ভালোভাবে জানবে বিকজ সানি বিদেশে বহুবার গেছে, ওখানে কার সিনেমা ড্রাইভ করে, গাড়িতে করে সিনেমা একটা জায়গায় স্ক্রিনিং করানো হয়, যেখানে সবাই গাড়ি করে অন রোড গিয়ে সিনেমাটা দেখতে পায়। তো এখানেও একটা এরকম প্ল্যান করার কথা লোকেরা ভাবছে, যে সবাই সবার ইন্ডিভিজুয়ালি গাড়িতেই বসে থাকবে, ড্রাইভ করে গিয়ে সিনেমাটা দেখে দেন চলে আসতে পারবে। টিল ডেট ভ্যাকসিন ইজ নট অ্যাভেলেবল। এটা একটা পয়েন্ট। এখানে একটা ব্যাপার, আরেকটা বলে নেই, তারপর তুমি বলো কথাটা। আমি আরেকটা বলে নিই তোমাকে, আরেকটা গুড নিউজ, সেটা হচ্ছে একটা ফোনের মাধ্যমে উই ক্যান কিপ আ সিনেমা হল, এরকম একটা কিছু প্ল্যান করছে। সিঙ্গেল স্ক্রিনস আর প্ল্যানিং and internationally INOX PVR multiplex are planning. I don't know the exact thing, just heard the news. Like আমি আজকে নিউজ পেলাম যে কিছুদিন বাদে ওই আমাদের এখানে নাকি অস্ট্রেলিয়া আর ইন্ডিয়ার আন্ডারপাথে নাকি প্ল্যাটনিক প্লেটস গুলো সমস্ত নড়ে গেছে, সেই জন্য নাকি সুনামি আসবে। ঠিক ওরকম ভাবে আমি এটাও একটা নিউজ পেয়েছি যে এরকম একটা ভালো কিছু হতে চলেছে, যেটার জন্য আমরা বেনিফিটেড হব। কারণ ওই অ্যাপটা সূত্রে আমরা ওই সিনেমা হলটাকে ক্যারি করতে পারবো। আর সাপোজ আজকে একটা সিনেমা হল দেখতে গেলে 500 টাকা 600 টাকা খরচ, সেটা কিন্তু আমরা 30 টাকা 40 টাকায় দেখতে পারবো। সেম সিনেমা ঘরে বসে হোক বা অফিসে বসে হোক, ইন্টারন্যাশনালি দেখতে পারবো, প্রিমিয়ার টাইমে দেখতে পারবো, আলাদা স্লটে দেখতে পারবো। সিনেমা হলের মতো এফেক্ট আমরা ফোনে পাবো। তো দিস আর দ্য 3 গুড নিউজ I have given in my show. তো তথাকথিত কিছু বলতে চাইতে সন্দীপ, সেটা হচ্ছে এই সবটাই, এগুলো আমি জানি হয়তো অথেন্টিক নিউজ এগুলো, কিন্তু এগুলো সবকটা হতেই কিন্তু একটা সময় লাগে। ইট উইল টেক সার্টেন টাইম, এটা এক্সিকিউশন বা সবকিছু হতে একটা সার্টেন টাইম লাগবে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে যে আতঙ্কটা হয়তো মানুষের মনের মধ্যে ঢুকেছে বা মাথায় ঢুকেছে, সেইটা ছেড়ে কবে মানুষ বেরোতে পারবে আমি সেটার কথা বলছি। এই আমার মনে হচ্ছে এই মুহূর্তে নয়, আগামী 3-4 মাস বা 5 মাসে কি হবে আই ডোন্ট নো। আমার সেখানে একটা ডাউট রয়েছে যে কতটা লোকে হল খুলে দিলেও। দাদা আরেকটা ইম্পর্টেন্ট কথা, টেকনিশিয়ানরা কিন্তু এখন ফুল মালা, দেন কেউ শুনছি ডাব বিক্রি করছে, দে আর অলসো ওয়ার্কার্স। ফাকারুদ্দিন ভাই যেহেতু লেবার্স নিয়ে কাজ করে, দে আর সেলিং ইট। কালকে কিছু টেকনিশিয়ান আমাকে ভয় হচ্ছে, লেট মি ফিনিশ ফাকারুদ্দিন ভাই, আমি বলছি আমার একটা ভয় হচ্ছে কালকে টেকনিশিয়ানরা, আমি কালকে ফ্লোরে হয়তো লাইটম্যান পাবো না যদি এরকম চলতে থাকে। আই এম ভেরি মাচ uncertain because they are changing their profession right now. They are thinking already they have changed, not changing, they have changed. আমার পরিচিত দুজন টেকনিশিয়ান তারা গাড়ি বেচে দিয়েছে, because এদের তো সবাই ডেইলি ওয়েজেসে আর্ন করছে। আমার সাথে বহু ডিরেক্টরস কথা বলেছে, আচ্ছা তুমিও বলছো, ডিরেক্টরসদেরকে কি সংগ্রাম করে বলিউডে কাজ করতে হয় সেটা তুমিও জানো, সানিও জানো।
বস এটা মানতে হবে। আমার কথা, আমার শোতে টকিং স্ট্রেট, আমরা সোজা কথা বলি, টকিং স্ট্রেট টক স্ট্রেট। একটা খুব ইন্টারেস্টিং বিষয় সন্দীপ, একটা খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি অ্যাক্টরসরা বলছেন যে তারা এফেক্টেড হচ্ছে, টেকনিশিয়ানসরা বলছেন এফেক্টেড, টেকনিশিয়ানস আদার দ্যান দ্য ডিরেক্টরস তারা বলছেন এফেক্টেড হচ্ছেন, কাজ নেই। সত্যি কথা কাজ নেই, সত্যি কথা কাজ নেই। তারাও সংসার চালান অভিনয় করে, বা কেউ ক্যামেরা করছে, কেউ ট্রলিপুলার, কেউ আর্ট সেটিং, এভরিথিং। কেউ কিন্তু ডিরেক্টরদের কথা বলছে নাকি, হাউ উইল ডিরেক্টর সার্ভাইভ, সেটা কিন্তু সেই প্রশ্নটা অনেকেই করছেন না। মানে এইটা আমার তোমার কথাতে একটা কথা আমরা জেনারেলি কষ্ট করেই সার্ভাইভ করি, আমাদের দেখে বোঝা যায় না। আমি আরেকটা পয়েন্ট বলবো দাদা, এটাতে আমি চেষ্টা করব যে কুমোরটুলির একজন শিল্পী আমাকে বলেছিল সবাই বলছে প্রতিমা এবছর হবে না, যারা বাঁশ লাগাচ্ছে তাদের কি হবে, যারা লাইট লাগাবে তাদের কি হবে, কিন্তু যারা মেইন প্রতিমাটা তৈরি করছে what will they do, how will they survive, তাদের কথা কিন্তু কেউ ভাবছে না। অ্যাবসলিউটলি, ডিরেক্টররা কি করবে? তোমাদেরকে একটা পজিটিভ বিষয়টা বলতে চাইছে ফাকরুদ্দিন ভাই, চিন্তা করতে হবে। ফাকরুদ্দিন ভাই বলো। খুব পজিটিভলি হবে। করোনা ভাইরাসকে আমরা যে পরিমাণ ভয় পাচ্ছি, আসলে কি এতখানি ডিভাস্টেটিং একটা ভাইরাস করোনা এলো, এতখানি ডিভাস্টেটিং আমাদের জন্য বাংলাদেশে যদি বলতে চাই, বাংলাদেশে মোট এখন পর্যন্ত করোনা ভাইরাসে যে এফেক্টেড হয়েছে 38,000, তার ভিতরে মাত্র মারা গেছে আজ পর্যন্ত 544 জন। ঠিক আছে, তোমার বক্তব্য হচ্ছে করোনা কি অতটাই আতঙ্কে, মানে আতঙ্ক যতটা আমরা ছড়াচ্ছি বা আতঙ্ক যতটা হচ্ছে ততটা কি ওটা ডিভাস্টেটিং? মানে ফাকরুদ্দিন ভাইয়ের এই প্রশ্নটাই ছিল আমার কাছে। আর ফাকরুদ্দিন ভাই একটা মৃত্যু হারও বলেছে। আমি এখানে একটা পয়েন্ট ইনক্লুড করব, তুমি একটা আমি একটা খুব ভালো পয়েন্ট ইনক্লুড করব ফাকরুদ্দিন ভাইয়ের কথাটাতে। আতঙ্ক নয়, সতর্ক হতে হবে। আমরা আতঙ্কিত হই, তুমি আমাদেরকে সতর্ক হতে হবে। আমি শেষ করি। তুমি চিন্তা করো, একটা প্লেনে করে মানুষ যখন কোথাও যাচ্ছে, একটা প্লেন ক্র্যাশ করলে, কিছুদিন আগে পাকিস্তানে একটা প্লেন ক্র্যাশ করলে রিসেন্টলি যারা ছিল যাত্রী সবাই মরে গেছে। করোনা ভাইরাসে যারা আক্রান্ত হচ্ছে সবাই মারা যাচ্ছে না, খুব সামান্য কিছু পোর্শন মানুষ সেখানে মারা যাচ্ছে। আমাদেরকে চিন্তা করতে হবে হার্ড ইমিউনিটি সিস্টেম নিয়ে। আমাকে চিন্তা করতে হবে কিভাবে আমি করোনা ভাইরাস থেকে বেঁচে থাকবো। আমাকে হেলথকে ডেভেলপ করতে হবে, আমাকে কিছুটা হালকা এক্সারসাইজ করতে হবে, করে আমাকে জীবন জীবিকার সন্ধানে বের হয়ে যেতে হবে। করোনা বাংলাদেশে বা পৃথিবীতে একসময় যক্ষা যেমন একটা রোগ, ইতিহাস থাকবে, প্লেগ যেমন একটা রোগ ছিল, রিসেন্টলি দেখা যাবে যে 2021 গিয়ে দেখা যাবে করোনা নিয়ে মানুষ চিন্তা করছে যে যতটা আমরা ভেবেছিলাম ততটা ডিভাস্টেটিং আমাদের জন্য করেনি। আর এর ভিতরে তো আমরা আশা করছি প্রতিষেধক চলে আসবে। প্রতিষেধক না আসলেও প্রতিটা মানুষ কিন্তু তার হার্ড ইমিউনিটি সিস্টেমে চলে যেতে পারে। ফাকরুদ্দিন ভাইয়ের কথাটাতে I will love to add one point. We need to take proper precautions at this moment. Please do wear N95 or any kind of mask that is available. Do maintain physical distancing, not social distancing. I will say physical distancing maintain korben, not social distancing. Do listen to what higher authorities are saying. Do keep yourself updated. আতঙ্ক নয়, সতর্ক হন, সেটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা ফাকরুদ্দিন ভাই বলেছে, ইমিউনিটি সিস্টেমটাকে আমাদেরকে গ্রো করতে হবে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট থিং। কারণ এইভাবে আমরা যদি দিনের পর দিন লকডাউন চলে যাচ্ছে, আমি জানি বহু মানুষের জন্য এটা লকডাউন করতে হচ্ছে, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুজনেই হাতে হাত মিলিয়ে সে লকডাউনটা করছে, বিকজ ইট ইজ অ্যাবাউট দ্য লাইফ। বাট লকডাউন কত দিন, কারণ এটা তো দিনের পর দিন চলতে পারে না, তাহলে তো আমাদের ইকোনমি অলরেডি ঢুকে গেছে, আরো শেষের মুখে চলে আসবে, মানে এর পরবর্তীকালে আর কিচ্ছু থাকবে না। তো আমাদেরকে এই কটা প্রিকশন নিয়ে সতর্ক হয়ে ইমিউন হয়ে কাজ চালাতে হবে। অ্যান্ড মানুষকে বলবো একটা কথা, যে প্লিজ আপনারা ফেসবুকটাকে পজিটিভ ভাবে ইউজ করবেন। সোশ্যাল মিডিয়া আজকের দিনে কিন্তু খুব বড় একটা অস্ত্র, দ্যাট ইজ দ্য গ্রেট ওয়েপন। তো ইউজ ইট পজিটিভলি, ট্রল করবেন না, রাজ্য সরকারকে ট্রল করবেন না। আমি রাজ্য সরকারের আমি দেখেছি অনেক রকম জিনিস ট্রল করা হচ্ছে,
ঝড় এসেছে তাই নিয়েও ট্রল করা হচ্ছে। তো আমি একটা কথাই বলবো, দেখো বাংলাদেশ, হ্যালো, আমাকে একটা কথা বলতে দাও, আমারটা পুরোটা শেষ হোক। সেটা হচ্ছে যারা ট্রল করছে মিডিয়ামে, আমি তাদের উদ্দেশ্যে একটা করবো, ইট ইজ ভেরি ইজি টু ক্রিটিসাইজ বাট ভেরি ডিফিকাল্ট টু ওয়ার্ক ইন রিয়ালিটি। আপনারা আপনাদের মত প্রকাশ একটা ফেসবুকের মাধ্যমে করে দিতে পারেন, আপনাদের সবার অধিকার আছে, গণতান্ত্রিক অধিকার সবার আছে, কিন্তু আপনারা সত্যিই ভাবতে হবে। অনেক জায়গায় ইলেকট্রিসিটি ছিল না, আমি জানি সেটা খুব প্যাথেটিক। আমার বাড়ির আশেপাশেও ছিল না, আমার বাড়িতেও ছিল না, আমার বাড়িতেও ছিল না ইলেকট্রিসিটিটা। আমফান ঝড়ের জন্য কিছুদিন আগে হয়েছিল, দ্যাট উই অল নো। কিন্তু সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনায় কিছু মানুষ জলের তলায় চলে গেছে, তাদেরকে ভেসে বেড়াতে হয়েছে। তো সরকার আগে তাদের কথা ভাববে নাকি আমাদের কথা ভাববে? আমাদের কথা অবশ্যই ভাববে, আমাদের কথা ভাবতেই হবে সরকারকে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আরেকটা কথা ভাবতে হবে, সরকারের কিছু জায়গায় সরকারও এটার জন্য প্রস্তুত ছিল না, এরকম ভাবে আসবে বুঝতে পারিনি। আর এত গাছ পড়ে গেছে কলকাতা শহর এবং বেঙ্গলে, সেটা ভাবা যায় না। তানি আমার সঙ্গে আছে, তানি খুব ভালোভাবেই জানে যে কতটা গাছ পড়ে গেছে। তো মানে এগুলোর জন্য একটু মানুষকে বলবো মানুষের সঙ্গে কোঅপারেট করতে, আর ঠিক আমরা ওভারকাম করব। আমি ফাকারউদ্দিন ভাইয়ের কিন্তু প্রত্যেকটা কথা শুনতে পাচ্ছি। ফাকারউদ্দিন ভাই, তুমি লাইনে আছো, বারবার হ্যালো করলে বারবার কেটে যাবে, আমার কথাগুলো কেটে যাবে, তো তুমি ভালো করে শুনে দেন রিপ্লাই করো। আমি একটু তথাদার কাছে যাব আর সানির কাছে, দুজনের কাছেই যাব, যে এই যে এর পরবর্তীকালে মানে আফটার দিস লকডাউন তোমার কি মনে হয়, তথাদা সানি দুজনের কাছে যাবো, আমি আগে সানির কাছে যাব, তারপর আমি তথাদার কাছে জানবো, যে ফিল্মের যারা প্রডিউসার্স হয়, the people who comes to make film, তাদের মধ্যে কি এখন শুধু ভালো ছবি, কন্টেন্ট ওরিয়েন্টেড ছবি, আমি রিমেক যারা বানাচ্ছে তাদেরকে আমি ক্রিটিসাইজ করছি না, রিমেক বানাতেই পারে, তাদের টাকা আছে, তারা বানাতেই পারে, কিন্তু কন্টেন্টকে কি তারা বেশি প্রায়োরিটি দেবে? আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, তারা কি বাহ্যিক ভাবে, ফাকারউদ্দিন ভাই আমি শুনতে পাচ্ছি, তুমি বারবার হ্যালো হ্যালো করলে আমি একটা কথা বলছি সেটা কেটে যাচ্ছে। আই এম টেলিং ইউ ওয়ান থিং, if you can listen to us then we are also listening you, don't worry, we are always there with you. So I was asking Sunny one point ki কন্টেন্টের উপরে কি লোকেরা বেশি জোর দেবে মনে হচ্ছে প্রোডিউসার্সরা, এন্ড বাহ্যিক অনেক কারণে প্রোডিউসার্সরা ইজ টু কাম ইন দিস ফিল্ম ইন্ডাস্ট্রি, অ্যাপার্ট ফ্রম গেটিং এন্টারটেইনড ফ্রম ফিল্ম, দে ওয়ান্ট ভেরিয়াস কাইন্ড অফ এন্টারটেইনমেন্ট। তো আমি আমার শোতে সেগুলো আর বলছি না। তো সেই জিনিসটা কি ধীরে ধীরে কমে যাবে? এখন কি লোকেরা সিরিয়াসলি ফিল্মের বিজনেসটার দিকে ভেবে ইনভেস্ট করবে করোনার পরে? মানুষের মধ্যে কি একটা চেঞ্জ আসবে? আরেকটা সেকেন্ড কোয়েশ্চেন টু বোথ অফ ইউ, মানে তানিয়া তথাদার কাছে, মানুষ কি সিম্পল হয়ে যাবে? মানুষের মধ্যে কি ওই শ্রেণী বৈষম্যটা মানে চলে যাবে, যে ক্লাস ভেদাভেদটা যেটা আছে সেটা কি কমে যাবে? মানে মানুষ যে মানুষকে ছোট করতো, কথা বলতো না, এর সাথে আমার এটা আছে আমার ওটা আছে, তো এইগুলো কি মানুষের মধ্যে কোনোভাবে চেঞ্জেস আসবে? মানে মানুষ কি বেশি ডাউন টু আর্থ হবে? মানুষ কি মনুষ্যত্বের পরিচয় দেবে? কি মনে হয়? সানির কাছে যাচ্ছি আগে। again তো প্রথম প্রশ্নটা আমি আগে উত্তর দিচ্ছি, যেটা হলো কি that content will always be king, whether producers come or not, irrelevant. Good content will always, and I feel that will always find a way to reach the audience. ঠিক আছে, ওটা মানে ইন্ডিপেন্ডেন্টলি হোক কি যে however it is made, it will find its way. ওটাই ভালো কন্টেন্টের পাওয়ার। Now whether producers come for what reason or not is not relevant here. ওরা এখন অনেক জিনিস করবে না, not because of film or money but because of corona, you know. Correct. So you know that answers your first question. Your second question is, I don't know whether people will be more aware, but more simple, মানে মানুষের মতো বিহেভটা করাটা দরকার। এখানে অনেকজন বলেছে যে আমি কেন মানুষের বাণী দিচ্ছি, মানুষত্বের বাণী দিচ্ছি আমার শোতে। তো আমি বলবো, যে সমস্ত জায়গায় মানুষকে আমি দেখেছি বের করে দেওয়া হয়েছে, সত্যি তথাদাকেও বলছি, ঘটনাটা আমার শোতে আমি জানাই, পুলিশ কর্মীকে থাকতে দেয়নি বাড়িতে, সোসাইটি থেকে বলেছে আপনার করোনা হয়েছে আপনি বেরিয়ে যান। একটা নার্স যে সার্ভ করছে আমাদেরকে, তারা জায়গা পায়নি তার বাড়িতে, তার সোসাইটিতে। মানে আমি অবাক হয়ে গেছি, যারা আমাদের জন্য রাস্তায় নামছে তাদেরকে
আমরা ভুলে গেছি। ডেফিনেটলি। তো আমি এই জায়গাগুলোকে আমি হাইলাইট করে কথা বলতে চাইছিলাম। তো সানির কি মত, যে সানির কি হবে, মানে মানুষ কি একটু চেঞ্জ আসবে মানুষের মধ্যে, বিহেভিয়ারে এন্ড সিম্পলিসিটি, সিম্পল হবে মানুষ আরো বেশি? I think if there is one thing যেটা মানে এই সিচুয়েশনটা has আমাদেরকে we are faced with is that we are in a time where সবাই কিন্তু সার্ভাইভালের কথা ভাবছে, নিজেদের সার্ভাইভালের কথা, এবং that is our human instinct বলবো না, that's our animal instinct. Our human instinct is a much more evolved thing that we talk about. আর ওটা সবার জন্য ওটা সম্ভব না, মানে it's not empathy যে জিনিসটা ওটা সবার মধ্যে নেই, ওটা আমরা এক্সপেক্ট করি বিকজ আমাদের মধ্যে আছে, মানে তোর মধ্যে আছে। if you are empathetic towards someone তুমি এক্সপেক্ট করো কি অন্যরাও ওটা করবে, but it doesn't work like that. It works environment. এটা আমি জানি, আমার সাথে যারাই আসে তথাদা, তুই, ফাকারুদ্দিন ভাই সবার মধ্যেই আছে, আমি সবাইকেই জানি। আমি ওটা বলছি না, saying that environment, society ever contributes to how something works out or plays out. So আমি again just reading news and all of that is আমরা অনেক খবর পাই, অনেক খবর পাই also because like মানে একটা ন্যারেটিভ থাকে, একটা ইমোশনাল ন্যারেটিভ থাকে in these times. তো ওটা এখন we as audiences have to choose আমরা কি ন্যারেটিভ নিচ্ছি। I think the biggest narrative that we have is the truth, যেটা আমরা চোখে দেখতে পাই। Correct. আমরা ওটাকেই আমরা and at this period of crisis what we have taught, we have to stand beside each other. মানে কালকে আগে একটা কথা ছিল, আমার সঙ্গে আমার মনে হয় ফাকারুদ্দিন ভাই আর তথাদা তুই সবাই একমত হবি, আগে একটা কথা ছিল আপনি বাঁচলে বাপের নাম, এটা একটা কথা কিন্তু উচ্চারণ হতো, যে নিজে আগে বাঁচবো তারপর তো। কিন্তু এখন কিন্তু নিজে বাঁচলে শুধু হবে না, এখন সবাইকে বাঁচাতে হবে, তবেই আমি বাঁচতে পারবো। কালকে দিনে একটা ইন্ডাস্ট্রি যদি সাফারার হয়, আরেকটা ইন্ডাস্ট্রিকে সেই ইন্ডাস্ট্রির পাশে দাঁড়ানো উচিত। মানে আই ফিল দ্যাট ইজ দ্য হিউম্যানিটি কামস ফার্স্ট। তো তথাদা কি বলবে? তথাদার কাছে একটু যাচ্ছি, তথাদা কি বলবে? তো আমার তো সবসময় মনে হয় যে একদম শুরু থেকেই বাইবেলের মতো যে কন্টেন্ট ইজ দ্য কিং। কন্টেন্ট, হ্যালো শুনতে পাচ্ছি তথাদা, আই ক্যান হিয়ার। কন্টেন্ট ইজ দ্য কিং। একদম। আর যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে এই যে মানুষ সিম্পল হবে কিনা, সেটা অ্যাকচুয়ালি আমি জানি না। এইটার পর মানে এই যে ক্রাইসিসটা কেটে গেলে বোঝা যাবে। তার কারণ হচ্ছে যে আমার মনে হয় মানুষের মেমোরি খুব শর্ট। যখন দেখা যাবে যে এটা কেটে গেছে, নিজের বাড়িতে করোনা না হলে আমি রাস্তায় বেরিয়ে যাব, নিজের বাড়িতে যখন হবো তখন আমি বুঝতে পারবো এটা একটা মানুষের প্রবৃত্তি। একদম ঠিক বলেছে। হয়তো হয়ে গেল, হয়তো ভ্যাকসিনেশন হয়ে গেল, মানে বেরিয়ে গেল বা ঠিক হয়ে গেল, করোনা চলে গেল আমাদের ছেড়ে, পৃথিবী ছেড়ে, ঠিক আছে। আমরা হয়তো এই আগের ক্রাইসিসটা ভুলে যেতে পারি, আবার ভুলে যেতে পারি, ভুলে গিয়ে আবার আমরা যা যা করতাম আমরা সেইটাতেই আবার নেমে পড়তে পারি। কিন্তু এইটা একটা আমার ধারণা, ইট ওয়াজ আ বিগ লেসন। এখন যেটা হচ্ছে ইটস আ ভেরি বিগ লেসন। আমার মনে হয় আমাকে অনেক গালাগালি দিতে পারে যে আগামী দিনে এই করোনা আমার মনে হয় পাইপার অফ হ্যামলিন লোকটা বাজিয়ে, কিন্তু আমরা যদি আমাদের নিজেদের ঠিক না করি সবাইকে টেনে নিয়ে গিয়ে জলে ফেলবে। খুব দামি কথা তথাদা, কিন্তু খুব দামি উত্তর দিয়েছে। তথাদার কথাটাতে আমার একটা কথা মনে পড়লো, সুকান্ত ভট্টাচার্যের একটা কবিতা, আপনার এলো এই বিব্রত রহিতে আসে নাই কেউ অবনী পড়ে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। তো আজকের দিনে দাঁড়িয়ে আমাদেরকে ভাবতে হবে, ভুলে গেছিলাম, রাইট, আমরা ভুলে গেছিলাম, একদমই ঠিক। আমি একটু বলি, ফাকারুদ্দিন ভাই বাংলাদেশে আমি চিনি, সানিকে চিনি, তথাদাকে চিনি, আমরা যথেষ্টই মানুষের সঙ্গে কাজ করি বা দেখি, মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করি। আমি তো করি সেই সময়, তথাদাকেও দেখেছি, সানিকেও দেখেছি, তোমাকেও দেখেছি, ফাকারুদ্দিন ভাইকে যে তুমিও হেল্প করো। কিন্তু এই যে মানুষের আজকে প্রচুর টাকা হতেই পারে, কারো 10টা বাড়ি, কারোর 20টা বাড়ি, কারোর 30টা বাড়ি, কারোর 30টা গাড়ি, 40টা গাড়ি হতেই পারে, বা একটা বিশাল জায়গায় তার ফ্ল্যাট হতে পারে, বাট সেটা কিন্তু স্টেটাস সিম্বল নয়।
মানে আমি কিন্তু সেটাকে শো করে আমি আরেকজনকে ছোট দেখাতে পারবো। আপনার টাকা আছে, আপনি সেটা দেখাতেই পারেন, মানে আপনার থাকতেই পারে। আমার সেটাই বক্তব্য যে মানুষ এর পরবর্তীকালে করোনার সময় কিন্তু আজকে তার গাড়িটাও সে ইউজ করতে পারছে না, তার কাছে টাকাও থাকলে কিন্তু সে তার বিলাসিতার লাইফ লিড করতে পারছে। সে যেখানে একজন মধ্যবিত্ত, সেখানে আবার একজন খুব গরিব লোক, সে হয়তো খুব কষ্টে দিন যাপন করতো, সে কিন্তু একটু বেটার জায়গায় আছে। মানে গরিব লোকদেরকে কিন্তু একটা ভালো আস্তানা করে রাখার ব্যবস্থা করা হচ্ছে। তো আমাদেরকেও ভাবতে হবে, উই নিড টু বি ফার্স্ট হিউম্যান। আমাদেরকে কিন্তু মানুষকে আগে মানুষের মতো সম্মান করতে হবে, মানুষকে আগে ভালোবাসতে হবে। ফাকারুদ্দিন ভাই অনেকক্ষণ ধরে চেষ্টা করছিল, ফাকারুদ্দিন ভাই হ্যাঁ, এরপরও করোনা আসলে আমাদেরকে সৃষ্টিকর্তা দিয়েছে কিছু শিক্ষা অর্জনের জন্য। হ্যালো, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমাদেরকে কিছু শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে আসলে করোনাটা দেয়া। করোনা এমন একটা ভাইরাস বা এমন একটা অসুখ, যে অসুখটাতে কোনো ধনী চিন্তা করতে পারে না যে আমি সিঙ্গাপুরে গিয়ে মাউন্ট এলিজাবেথ থেকে ট্রিটমেন্ট নিয়ে চলে আসবো, 2 কোটি টাকা খরচ হলো, আমি সুস্থ হয়ে চলে আসলাম। মাউন্ট এলিজাবেথ কাউকে নিচ্ছে না, দেশের বাহিরে যাওয়া যাচ্ছে না, দেশের কোনো স্বনামধন্য হাসপাতালে চিকিৎসা হচ্ছে না। সো তুমি যত ধনী হও। আমি আরেকটা প্রশ্ন ফাকারুদ্দিন ভাইয়ের কাছে করব। ফাকারুদ্দিন ভাই, আমি আরেকটা প্রশ্ন তোমার কাছে করব। যদি বলা হয়, তুমি একটু আগে বলছিলে যে কেউ কোথাও যেতে পারবে না, আমাদের এখানে ইন্ডিয়াতে তুমি যদি নিউজ দেখো, পরিযায়ী যারা শ্রমিক আছে, যারা লেবার্স, তারা অনেক জায়গায় আটকে আছে, তাদেরকে আনার ব্যবস্থা করা হচ্ছে। শুনতে পাচ্ছি যে পরিযায়ী শ্রমিক কিন্তু অনেক জায়গায় আটকে আছে, আমরা দেখেছি। স্টেট গভর্নমেন্ট আমাদের চেষ্টা করছে, তাদেরকে এনেওছে, অনেকজনকে ট্রেন ছেড়ে এনেছে, কেন্দ্র সরকারও হেল্প করেছে তাতে, যে সবাইকে আনার ব্যবস্থা করছে। এই পরিযায়ী শ্রমিকরা কিন্তু কালকের দিনে একটা লেবার ক্রাইসিস হতে পারে, তোমার ইন্ডাস্ট্রি তো লেবার ক্রাইসিস হতে পারে। তো তোমার কি মনে হয়, কারণ সবাই কিন্তু আতঙ্কিত হয়ে এতদিন ধরে একটা জায়গায় আটকে ছিল, বা তারা যখন তাদের বাড়ি ফিরে যাবে, সহজে কিন্তু তাদেরকে আবার অন্য জায়গায় আনাটা কিন্তু খুব ডিফিকাল্ট হবে। তোমার কি মনে হয় যে সেখানে কি একটা লেবার ক্রাইসিস দেখা যাবে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে? এটা কিন্তু আমি প্রত্যেকটা ইন্ডাস্ট্রি কথা বলছি। আর সেকেন্ড কোয়েশ্চেন, দেখো, তারা কি একটা অল্টারনেটিভ জায়গাতে, মানে অল্টারনেটিভ কোনো প্রফেশনে চলে যাবে? মানে তারা যদি ধরে রাখো কালকে সাপোজ তোমার ওয়ার্কার যারা আছে, তারা বললো ভাই আমি অত দূরে গিয়ে কাজ করব না, আমি আস্তে করে আমার বাড়ির পাশে অন্য কোনো অল্টারনেটিভ কাজে করব, তারা কি তাহলে সেই জায়গায় পৌঁছে যাবে? তোমার কি মনে হয়? না, সেটা বাংলাদেশের ক্রাইসিসের কথা যেটা, সেটা হলো ঈদের পরে, যে 2টো ঈদের পরেই আমাদের 10 থেকে 15 দিনের একটা লেবার ক্রাইসিস থাকে, যেটা আবার কভার হয়ে চলে আসে। যেহেতু ঈদ গেছে, করোনার একটা এফেক্ট আছে, প্লাস ঈদের একটা এফেক্টে আমরা আশা করছি আগামী 10 দিনের ভিতরে আমাদের এই সেক্টরগুলোতে আমরা আমাদের লেবার গুলো চলে আসবে। আর লেবার গুলোর ক্ষেত্রে যেটা হয়, কনস্ট্রাকশন সেক্টরে এখানে খুব স্কিল লেবার ইউজ হয়। স্কিল লেবারদের মধ্যে কি ওই আতঙ্কটা কমবে? মানে তারা যে আতঙ্কিত হয়ে আছে, অন্য লেবার করতে পারে, কমবে? হঠাৎ করে ধরে আনলে হবে না, ডেফিনেটলি তাদের আতঙ্কটা কমে যাবে। হ্যাঁ, আতঙ্কটা কমে যাবে। আর আমরাও করছি যে এই যে কথাটা হাতে রেখে কিভাবে আমাদের ওয়ার্কিং প্ল্যান গুলোকে সাজানো যায়, যেখানে হয়তো দেখা যায় লেবার কাজ করছে, সেখানে হয়তো আমরা 30 জন লেবারকে দিয়ে কাজগুলোকে একটু ভাগ ভাগ করিয়ে করানো, বা কাজগুলোকে অল্টারনেট করে করানো, বেশি টাইম নিয়ে করানো, এরকম একটা প্ল্যানিং এ চলে যাচ্ছে। কারণ হয়তো আগে দেখা যেত আমাদের কাজ হচ্ছে 8 ঘন্টা, এখন হয়তো আমরা লেবারকে শিফটিং করে দিয়ে কিছু লেবারকে কাউকে 8টা থেকে 5টা পর্যন্ত দিয়ে, কাউকে আবার আমরা 10টা থেকে 6টা 7টা পর্যন্ত নিয়ে যাব, এরকম একটা সোশ্যাল ডিস্টেন্সিং এর সবাই সব লেবারগুলো কাজ করতে পারছে ডেফিনেটলি। আর লেবারদের ব্যাপারটা হলো আমার লেবারকে সামহাও সুস্থ রাখতে হবে। ফাকারুদ্দিন ভাই, তুমি একটা কথা বলো, রিসেশন কতটা তোমাদের মার্কেটে হিট করবে? মানে তোমাকে যদি বলা হয় যে 1 থেকে 10 এর মধ্যে কাউন্ট করতে বলা হয়, যে 1 থেকে 10 এর মধ্যে তুমি বলো যে রিসেশন কতটা হবে, পয়েন্ট দেওয়ার জন্য, মার্কস, তো তুমি
কত মার্কস দেবে না। রিসেশনে তোমাদের ইন্ডাস্ট্রি? না, আমাদের ইন্ডাস্ট্রিতে ব্যাপারটা হলো গিয়ে গভর্নমেন্ট একটা ব্যাপার তোমাকে যেটা বলা হয়নি সেটা হলো গিয়ে 72,000 কোটি টাকার একটা প্রণোদনা প্যাকেজ দিয়েছে বাংলাদেশ গভর্নমেন্ট প্রতিটা সেক্টরে। এই প্রণোদনা গভর্নমেন্ট প্যাকেজটাতে 4% ইন্টারেস্টে আমরা লোন পাবো সহজ শর্তে। মানে তুমি এখন বলতে আমাদের চাইছো যেমন ইন্টারেস্ট তোমাদেরকে রেট আছে 9 থেকে 10%, সেটা আমাদের গভর্নমেন্ট নিয়ে যাচ্ছে আমাকে বলতে দাও 4%। এটা হচ্ছে তোমাকে যে প্যাকেজটা দিয়েছে দ্যাট ইজ আ লোন, রাইট? তুমি লোন নিতে ভালো, পারবে, তুমি লোন নিতে পারবে। ডেফিনেটলি। তো তুমি হ্যাঁ, যে লোন সঠিক, দেবে তোমাকে right. তো ইন্টারেস্ট দিতে হবে। ইন্টারেস্ট হচ্ছে 4%, আমাকে তো আগে ইন্টারেস্ট নিতে হতো 9%, আমাকে এই ইন্টারেস্টটা যখন পার্সেন্ট যে আমার যে ক্ষতিটা ছিল এই ক্ষতিটাকে কিছুটা কভার করে তুমি যদি 24 আওয়ার শিফটে কিছু কিছু কাজ করা যায় করলে তোমার এই রেসিশনটা অনেক কমে যাবে। ধরো তুমি 3 থেকে 4%, 4-এর ভিতরে নিয়ে আসতে পারবে। যে রেটিং এর কথা তুমি বললে যদি 10 হয়, আমি চিন্তা করছি কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি 4 থেকে 5-এর ভিতরে থাকি, এর উপরে যাওয়ার কোনো কারণ নেই আশা করছি। ফাখরুদ্দিন ভাই খুব একটা ভালো উত্তর দিয়েছে। আমি এবার দুজনের কাছে তথাদা সানির কাছে ফাখরুদ্দিন ভাইয়ের কোশ্চেনটা রিপিট করব যে রিসেশন যদি 1 থেকে 10 এর মধ্যে মার্ক করতে হয়, ফিল্ম ইন্ডাস্ট্রি, ওটিটি ইন্ডাস্ট্রি এন্ড টেলিভিশন ইন্ডাস্ট্রি, তিনটে ইন্ডাস্ট্রিকে আমি ধরি। হ্যালো, তিনটে ইন্ডাস্ট্রি। হ্যাঁ ফাখরুদ্দিন ভাই, আমি এটা তথাদা আর সানিকে জিজ্ঞাসা করছি, ঠিক আছে? তোমার কাছে আমি পরে আসছি। তো আমি বলছি যে যদি তথাদা সানিকে আমি জিজ্ঞাসা করি যে ফিল্ম ইন্ডাস্ট্রি, আমাদের ওটিটি ইন্ডাস্ট্রি অ্যান্ড অবভিয়াসলি টেলিভিশন ইন্ডাস্ট্রি, এই তিনটে ইন্ডাস্ট্রি যদি রিসেশন, সানিকে আমি প্রথমে জিজ্ঞাসা করছি, সানি প্রথম হচ্ছে রিসেশন, অ্যান্ড সেকেন্ড কোয়েশ্চেন টু ইউ ইজ দ্যাট কি আমাদের ইন্ডাস্ট্রির জন্য গভর্নমেন্ট, সরকার অবশ্যই অনেক রকম হেল্প করছে, আমরা সবাই জানি, কিন্তু আরো কি কি হেল্প করলে সুবিধা হয় বলে তোর বা তথাদা তোমার মনে হয়, সেটাও একটু প্লিজ বলো। তো সানিকে আমি ফার্স্ট জিজ্ঞাসা করছি। সানি, প্লিজ আনসার। I'll answer তোমার second question first, which is I honestly I'm not qualified enough to say how the government can help us. That's not my job, that's not my space. I can only see other countries are doing মানে অন্য দেশরা কি করছে দেখতে পাচ্ছি, কিন্তু ওদের প্রবলেম আর আমাদের প্রবলেম সেম না। তো I'm nobody to advise the government. No, I have not asked you to advise the government. I am saying ki এরকম যদি কোনো একটা হেল্প যেটা তোর মাথা থেকে বেরোলো, যেটা I honestly don't know. Just my only request would be to help the আমরা যে সোশ্যাল ডিস্টেন্সিংটা করছি আমাদের বাড়িতে বসে, ফিজিক্যাল ডিস্টেন্সিং, নট সোশ্যাল ডিস্টেন্সিং। হ্যাঁ সেটাই, ওটাকে যে যারা এনেবল করেছে, যে মাইগ্রেন্ট গুলো, একটু ওদেরকে হেল্প, ওদেরই এখন বাড়ি নেই। সো that's my little two bits of it. আমি খুব একটা বেশি এটা নিয়ে বলতে চাই না, because I'm not the right person to talk about this. Recession, I feel like এটা একটা man-made recession, এটা একটা মানে ইকোনমিক রিসেশন না, এটা মানুষ নিজের দোকান বন্ধ করেছে বলে রিসেশনটা হয়েছে, নট বিকজ কোনো ইকোনমিক ফ্যাক্টরের জন্য এটা হয়েছে। তো আই ফিল লাইক once things get back to a little bit of normality, things will start jogging again and then slowly running again, hopefully. So recession মানে but you know this is the man-made recession, this will be fine. I think এটা অতটাও আমাদের এফেক্ট করবে না যতটা সে সামথিং। যদি মানুষ ভালোভাবে আবার বেরিয়ে তাড়াতাড়ি করে কাজ করতে পারে, আমরা অবশ্যই সেটাকে ওভারকাম করবো, যেটা সানি খুব ভালো পয়েন্ট বলেছে। আমি সেম প্রশ্ন তথাদার কাছে যাব। তথাদা, প্রথম হচ্ছে রিসেশন যদি বলা হয় 1 থেকে 10 এর মধ্যে তুমি কি পয়েন্ট বলবে, আর যদি কোনো রকম সরকারের কাছ থেকে তুমি কোনো সাহায্য, মানে তুমি যদি বলতে পারো যে এই সাহায্যটা হলে আরো ভালো হয়, একটা তো মানুষের মানে মত প্রকাশ করার জায়গা আছে, তো সেটা যদি আমার দুটো জিনিস বলে রিসেশন, ওই আবার সানির কথা অনুযায়ী, সানি আগে বলে ফেলছে আর কি, সানির কথা অনুযায়ী সেটা হচ্ছে ইটস ম্যান-মেড, ইয়েস ইটস ম্যান-মেড, এবং আমার মনে হয় কিছুদিন সময় লাগবে, হয়তো কিছু মাস সময় লাগবে, আবার সবকিছু খুলে গেলে, আবার মানুষ কাজে ফিরতে পারলে
আবার সবকিছু ওপেন হয়ে গেলে এই ডিসিশনের মধ্যে আমরা হয়তো থাকবো না, কিন্তু এই মুহূর্তে তো কিছু করার নেই, এই মুহূর্তে ডিসিশনটা থাকবেই, একদমই থাকবে। এই পার্সেন্টেজটা বলতে পারবো না, আই এম নট গোয়িং ইনটু এনি পার্সেন্টেজ, বাট আমার মনে হয় যে এটা কেটে গেলে আবার ডিসিশন কেটে যাবে বলে আমার মানে আমার যতটুকু সাহায্যের জায়গাটা বলো। সাহায্যের জায়গায় গভর্নমেন্ট যেটা করতে পারে, আমি জানি না সেটা করা সম্ভব কিনা, আমি বলতেও পারবো না, আমি মানে এই বিষয়টা খুব কম জানি। সেটা হচ্ছে এই যে যারা আমার ফিল্ম ইন্ডাস্ট্রির কথাই যদি বলি, যারা টেকনিশিয়ানরা যারা খুব খারাপ অবস্থায় আছে, যারা সত্যি সত্যি কাজকর্ম পাচ্ছে না, এই মুহূর্তে তো কাজ করা সম্ভব নয়, যেটা অনেক অভিনেতা আছেন যারা সত্যি সত্যি 300 টাকা 400 টাকা 500 টাকা পার ডে কাজ করেন। আচ্ছা, নাটকের কথা আমি বলতে পারি, নাটক কি করে মানে এমনিও পয়সা নেই, কিন্তু প্রচুর নাট্যকর্মী সাফার করছেন সাংঘাতিক ভাবে। আমি শুনেছি সুইসাইডও হচ্ছে, ঠিক আছে? তো এই ধরনের মানুষজনকে যদি আরেকটু বেশি ভাবে সরকার একটু হেল্প করে, অর্থ সাহায্য করে, আমার মনে হয় সেই জায়গাটা আর কয়েকটা মাস, 2-3 মাসের জন্য বা 4 মাসের জন্য যদি একটু ওদের অর্থ সাহায্য করা যায় কোনোভাবে। আমি একটা পয়েন্ট ইনক্লুড করব, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী কিন্তু মানে অনেক জায়গায় সাহায্য করছে। আমি শুনেছি যে এখন ওই 1000 টাকা 1000 রুপিস করে যারা লেবার্স আছে তাদেরকে কিন্তু মানে ব্যাংক অ্যাকাউন্টে ডিরেক্ট ওটাকে পাঠানো হচ্ছে। এটা একটা সেটা হলে খুবই ভালো করেছে। কিন্তু এইটা একটা ভালো একটা কিন্তু পয়েন্ট হাইলাইট করেছে তথাদা, যে নাট্যকর্মী, নাট্য ব্যক্তিত্বদের জন্য যারা নাটক করে খায় বা নাটকে যারা আমি বলছি নাটক তো অলওয়েজ সাফার করেই, এমনিতেও সাফার করে, খুব একটা পয়সা তো নেই, মানে সেহেতু এই জায়গাটা বললাম আর কি। আর একদমই তথাদা কিন্তু খুব ভালো পয়েন্ট বলেছে, তাদের জন্য যদি একটু ভাবা হয় আমার মনে হয় খুব ভালো হবে। অবশ্যই সরকারের পক্ষে, আসলে সরকারের কাছেও তো সীমিত সবকিছু, আর সরকারও তো চেষ্টা করছে, এবার যতটা পারছে চেষ্টা করছে। তোমাদের কাছ থেকে ওপিনিয়ন পেলে বা কোনো যদি দিকে আলো পড়ে তাহলে সরকার আরো ভাবে হেল্প করবে, যেটা আমার মনে হয় করবে। কথা বলছি is that another thing এটা বলতে মাথায় আসলো is that and this is not just state government but this is every government in the country, that please take climate change seriously. Absolutely. Unless we do that, any other conversation is not gonna help. Honestly, suffering will increase. We are going. It's going to be a very dark path. So please, let's take our climate change a little bit seriously. আমরা 3টে সিনেমা বানাতে পারি, হ্যাঁ, 2টো ওয়েব সিরিজ বানাতে পারি, but that won't help. আমরা এই পজিশনেই থাকবো না হয়তো কয়েক বছর বাদে, যে কথা বলার মতো পজিশনেই থাকবো না। খুব ভালো কথা বলেছে, মানে খুব দামি কথা বলে না, মানে একটা ওই টর্চের আলো দিয়ে হলেও পাতটাকে করাবার মতো কথা বলেছে। আমি এই প্রশ্নটা 3 জনের কাছেই করব, ফাকারউদ্দিন ভাইয়ের কাছেও করব, সানি তথা সবার কাছেই করব। রেড জোন, গ্রিন জোন, অরেঞ্জ জোন সবাই জানে, আবার কন্টেনমেন্ট জোন সেটাও সবাই জানে। তো এখন আমাদের এখানে যেগুলো ধরে রাখো গ্রিন জোন, সেখানে সবকিছুই অ্যালাউ করার ব্যবস্থা করে দিয়েছে, কারণ এভরিথিং হ্যাজ টু মুভ অন। আর রেড জোনে কিছু বলা হয়েছে, আর কন্টেনমেন্ট জোনে বলা হয়েছে এই জিনিসগুলো বন্ধ থাকবে, এটা করতেই হবে। তো আমি প্রথমে ফাকারউদ্দিন ভাইয়ের কাছে প্রশ্ন করব। ফাকারউদ্দিন ভাই কি লাইনে আছে? ক্যান ইউ হিয়ার মি ফাকারউদ্দিন ভাই? আমাদের বাংলাদেশে মানুষ কি সত্যি, মানুষের মধ্যে ওই অ্যাওয়ারনেসটা আছে, সচেতনতা বোধটা আছে, রেড জোন কি, অরেঞ্জ জোন কি, কন্টেনমেন্ট জোন কি, গ্রিন জোন কি, মানে মানুষ কি সচেতন আছে, মানুষ কি বেরোচ্ছে না? সেটা আশ্চর্যজনক ভাবে সত্য যে মানুষ, সাধারণ মানুষের ভিতরে কোনো সচেতনতা বোধই নেই। তারা যেভাবে কিছু লোক ঈদের শপিং করতে গিয়েছে তাদের বাচ্চাদেরকে নিয়ে, এবং সাংবাদিকরা প্রশ্ন করলে তারা উত্তর দিচ্ছে যে ঈদের ব্যাপার, বাচ্চাকে নিয়ে আসলাম, বাচ্চা কান্নাকাটি করছে, তাদের জন্য শপিং করতে আসছি। এগুলো আসলে হাস্যকর, এবং আমার মনে হয় করোনা ভাইরাস কি
অসম্মান করা হচ্ছে যে এরা যেভাবে মার্কেটে গেছে। বাট সরকার প্রচুর চেষ্টা করছে, আইন শৃঙ্খলা বাহিনী, বাংলাদেশ আসলে আমার তোমার কথাটা প্রতিটা মানুষ, ডাক্তাররা চেষ্টা করছে। ফাকারুদ্দিন ভাই, আমি হ্যাঁ, তোমাকে বলো। একটা কথা বলবো, তোমার কথাটাতে আমার একটা কথাই মনে পড়ছে, সরকার তো চেষ্টা করছে, আমাদের রাজ্য সরকার চেষ্টা করছে, তোমাদের ওখানকার সরকার চেষ্টা করছে, সব রকম চেষ্টা করছে, কিন্তু মানুষের যতক্ষণ অব্দি না ভিতর থেকে ওই ব্যাপারটা আসবে যে আমাকে নিজেকে বাঁচাতে হবে, নিজের সোসাইটিকে বাঁচাতে হবে, ততক্ষণ অবধি যে সরকারই চেষ্টা করুক আমার মনে হয় সেটা ফ্রুটফুল রেজাল্ট আসবে না। কারণ আমরা যদি সত্যিকারে লকডাউনটা মেনটেন করতাম, আমাদের এখানে মার্চের 22 তারিখ, আমার মনে হয় তথাটা আমি ঠিকই বলছি, মার্চের 22 তারিখ থেকে বোধহয় টোটাল লকডাউনটা হয়েছে, মানে কারফিউ জারি করা হয়েছিল। মার্চের 22 তারিখ থেকে কলকাতাতে আমরা লকডাউন করেছি, আমরা খুব ভালোভাবে জানি। তো সেই লকডাউনটা যদি মানুষ সত্যিকারে মানে কারফিউর মতো করে মেনটেন করতো, তাহলে আমার মনে হয় এতটা স্প্রেড করতো না। মানে আবার কিছু কিছু মানুষ বলেছে যে আমাদের বাড়ি খুব ছোট, আমরা 10x10 ফ্ল্যাটে থাকি, সেখানে আমরা 12 ঘন্টা রাস্তায় থাকি, 12 ঘন্টা ঘরের ভিতরে থাকি, শিফটিং এ ঘুমোতে যাই। আমি সেই সমস্ত মানুষদের কথা বুঝেছি, সেই সমস্ত মানুষদেরকে কিন্তু অল্টারনেটিভ জায়গাও ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তো সেগুলো আমাদেরকে বুঝতে হবে যে মানুষকে কিন্তু একটু মানে সচেতন হতে হবে, মানুষকে কিন্তু একটু বুঝতে হবে যে কারণ আমি জানি ফাকারুদ্দিন ভাই বা তথাদা যদি শুধু লকডাউন মেনটেন করে যায় তাহলে আমাদেরকে আজীবন লকডাউন মেনটেন করতে হবে, কারণ করোনা ভাইরাস আমাদেরকে তাহলে ছাড়বে না ততক্ষণ এই মানুষগুলো বুঝতে পারবে যে আমাদের হবে। তবে একটা জিনিস সন্দীপ আমাকে বলতে হবে সরকারের বিষয়ে, হ্যালো, মতন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি এবং ভারতের মতন দেশে লকডাউন কোনো কথা হতে পারে না। এখানে চলবে কারফিউ, এখানে আসলে লকডাউন করতে হয়, এখানে কারফিউ। এখানে আমরা মানুষ অসচেতন, আমাদের দেওয়ার কোনো কথা। আচ্ছা, মনে হচ্ছে খুব জোর ঝড়, না ঝড় বৃষ্টি হচ্ছে প্রচন্ড। মানুষের মধ্যে অ্যাওয়ারনেস আর মানুষের মধ্যে যে প্রিকশন নেওয়ার যে ব্যাপারটা, এটা নিয়ে যদি মানুষের উদ্দেশ্যে তোমরা দুজনই একটা বার্তা দাও খুব ভালো লাগবে আমার। না, আমার তো মনে হয় যে মানুষের প্রিকশন নেওয়াই উচিত, মানুষ অ্যাওয়ার হবে না কেন? ব্যাপার না, আরেকটা ব্যাপারও বলি, ওই গ্রিন জোন, রেড জোন, কন্টেনমেন্ট জোন, অরেঞ্জ জোন, এই সম্পর্কে মানুষরা কিন্তু এখনো যদি অ্যাওয়ার নয়, সেটা নিয়েও যদি তোমরা দুজনই বলো খুব ভালো হবে। না, আমার বক্তব্য হচ্ছে মানুষকে তো অ্যাওয়ার হতে হবে, কেন নয়? এটা তো স্পুন ফিডিং এর ব্যাপার নেই, এটা তো মানুষ নিজেরা অ্যাওয়ার হলেই মানুষ সবকিছু করতে পারবে। আমরা যদি ভাবি যে আমরা আবার সেই রকম ভাবে দুর্গাপুজো করব, যদি পরিস্থিতি এরকম থাকে তাহলে আমরা করব না, আমরা সেভাবে করব না। হ্যাঁ, ঈশ্বরকে তো অনেকভাবেই ডাকা যায়, কিন্তু এরকম চরম ক্রাইসিসে যেখানে প্রচুর ভিড়, মানুষ জনতা উঠলে এসে পড়লো, সেটা তো সম্ভব নয়। মানুষকে সেই জায়গায় অ্যাওয়ার হতেই হবে, নিজেকে তো নিজেকে আগে বাঁচাতে হবে, নিজেকে আগে বাঁচাতে হবে, নিজেকে তো আগে বাঁচাতে হবে, তবে সব ঠিকঠাক চলবে। এভাবে বেরিয়ে পড়ছে মানুষ, সেটা খুব মুশকিলের ব্যাপার। মানুষকে সচেতন হতে হবে, অ্যাওয়ার হতে হবে। তো মানে আমরা নয়তো খুব একটা বড় অসুবিধার সংকটের সামনে, কারণ লকডাউন যদি এক্সটেন্ডেড হতেই থাকে মানে কিছু সংখ্যক মানুষের জন্য, তো আমাদের ইকোনমিটা মানে আমরা কাজ বাজে নামতে পারছি না, দ্যাট ইজ দ্য ওয়ার্স্ট সিনারিও। তো আমি এভাবে লকডাউন সমাধান না। আমি যাচ্ছি ফাকারুদ্দিন ভাই, তোমার কাছে আসছি, তুমি আবার এসেছো, আমি সানির কাছে একটু যাবো। সানি, ইউ সে মানুষের মধ্যে অ্যাওয়ারনেসটা কতটা থাকাটা দরকার বলে তোর মনে হয়? বিকজ অ্যাওয়ারনেসটা না থাকলে কিন্তু মানুষ ধীরে ধীরে একটা সংকটের সম্মুখীন হতে চলেছে। I agree with Tala. I think why would we not be aware? মানে normally আমরা আমার প্রবলেমটা কি হয়েছে সন্দীপ is that we're in the TikTok generation, you know? আমাদের attention span doesn't last more than 10 seconds. So and মানে that's the culture we're going in. What I am যেটা নিয়ে আমার optimistic লাগে একটু is that আজকাল যে বাচ্চাগুলো বড় হচ্ছে, for example 7 to say 13-14, they will be a very very different generation, I feel, because they are growing up
in this sort of situation যেখানটায় ওদের খুব ছোটবেলা থেকে forced কয়েকটা জিনিস হচ্ছে ওদের করতে হচ্ছে, and because of which I think the next generations coming, they'll be a more aware generation, I hope. So correct. You know, let's ডেফিনেটলি। আসলে ব্যাপারটা হলো গিয়ে করোনাকে আমাদেরকে যদি জয় করতেই হয়, সরকার যদি চায়, তাহলে সরকারকে এই লকডাউন পলিসিতে গেলে কিছু লোক খেয়ে বেঁচে থাকবে, কিছু লোক মরে যাবে, আর কিছু লোক বাড়িতে লকডাউন থেকে মারা যাবে। আমাদেরকে যেতে হবে, যদি কিছু সময়ের জন্য গভর্নমেন্ট মনে করে হ্যাঁ আমাদেরকে লকডাউন করতে হবে, তাহলে কারফিউতে যেতে হবে। বাংলাদেশের মতন দেশে যেখানে লোকজন একদমই অ্যাওয়ার না, একটা সিগনিফিকেন্ট পোর্শন লোক এখনো প্রভার্টি লেভেলের নিচে বসবাস করে, বা তাদের আমি একটু ইন্টারাপ্ট করছি ফাকরুদ্দিন ভাই, আমি তোমার কথাটাতে একটা পয়েন্ট অ্যাড করতে চাইছি। ফাকরুদ্দিন ভাই বলতে চেয়েছে যে লকডাউনের থেকে অনেক বেশি এফেক্টিভ হচ্ছে কারফিউ, মানে কিছুক্ষণ কারফিউ হোক, দ্যাট উইল ইমপ্লিমেন্ট মোর, রেজাল্ট উইল বি মোর রাদার দ্যান লকডাউন। আমরা এখন ডিসকাস করছি যে আনন্দের কথা ডিসকাস করছি, অনেক মানে হয় না যে অনেক গাঢ় আলোচনা হয়েছে বা একটু লাইট মুডে এসে গেছি। তো আমি তথাদার আমাদের সানির কাছে প্রশ্ন করেছি, তোমার বাংলাদেশের রেসপেক্টে তোমার কাছে একটা প্রশ্ন যাবে রিগার্ডিং ফিল্ম ইন্ডাস্ট্রি, মানে কার কাজ বেশি ভালো লাগে সেই হিসাবে। তো আমি 3 জন পরিচালকের নাম নিচ্ছি, সৃজিত মুখার্জি, কৌশিক গাঙ্গুলি, কমলেশ্বর মুখার্জি। আমি 3 জনের নাম নিলাম, সৃজিত মুখার্জি, কৌশিক গাঙ্গুলি, কমলেশ্বর মুখার্জি। তো তথাদাকে বলবো যে কার কাজ সব থেকে বেশি ভালো লাগে, একজনের নামই বল, অসুবিধা নেই। 3 জনেই আমাকে খুব মারবে, যাই হোক কৌশিক গাঙ্গুলি। আচ্ছা, সানিকে যদি বলা হয় সৃজিত মুখার্জি, কৌশিক গাঙ্গুলি, কমলেশ্বর মুখার্জি, সানি একজনের কাজ যার ভালো লাগে। I think I'll go with Kaushik Ganguly as well. We'll go with Kaushik. Okay, fantastic. উত্তর দিতে তো আমার এখন একটু হট সিটে বসে লোকের একটু হট মানে কোশ্চেন আনসার করবে, এটাকে বলা হয় রিল্যাক্স। তো ফাকরুদ্দিন ভাইকে জিজ্ঞাসা করব, ফাকরুদ্দিন ভাই বাংলাদেশে 2 জন অ্যাক্ট্রেস এর নাম বলছি আমি, অপু বিশ্বাস এন্ড বিদ্যার্থিনা মিম, তাকে তোমার বেশি কার অভিনয় বেশি ভালো লাগে? আমার ভালো লাগে বিদ্যার্থিনা মিম আর জয়া। ঠিক আছে, খুব ভালো উত্তর দিয়েছে। আমার আরেকটা প্রশ্ন, অ্যাক্টর হিসেবে তথাদা কি আছে লাইনে? তথাদা, সানি? তথাদাকে জিজ্ঞাসা করছি, আর সানিকেও দুটো একই প্রশ্ন। অ্যাক্টরের লিস্ট একটু বাড়াই, ঠিক আছে? না ঠিক আছে, আমি দুটো কমার্শিয়াল ছবি আর মানে আমাদের মানে দুটো ছবিরই আমি ভাগ করে দিচ্ছি, অসুবিধা নেই। 3 জন বলছি না, দুটো সেটে। পরমব্রত চট্টোপাধ্যায়, আবির চ্যাটার্জি, অনির্বাণ ভট্টাচার্য, এর মধ্যে কার অভিনয় সব থেকে বেশি ভালো লাগে? তথাদা? আচ্ছা, তানিকে জিজ্ঞাসা করবো, পরমব্রত চট্টোপাধ্যায়, আবির চ্যাটার্জি, অনির্বাণ ভট্টাচার্য, কার অভিনয় সব থেকে ভালো লাগে? আচ্ছা, আমি ফাকরুদ্দিন ভাইকে 2 জন পরিচালকের কথা বলবো বাংলাদেশের থেকে। একজন হচ্ছেন মোস্তফা সরওয়ার ফারুকি ভাইকে সবাই চেনে, বাংলাদেশের স্বনামধন্য পরিচালক। এন্ড আনাদার পারসন ইজ অমিতাভ রেজা। জানি খুব ডিফিকাল্ট আনসার করা, কার কাজটা বেশি ভালো লাগে? আসলে 2 জন একটু ভিন্ন মাত্রার এবং 2 জনই খুব বড় মাপের ব্যক্তিত্ব, এবং এই 2 জনকে আসলে কাউকেই বড় বা ছোট না করে 2 জনকে একই মার্কিং করতে হবে, এছাড়া কোনো পথ নেই আসলে। মানে দুজনের জায়গায় তুমি আস্তে করে এটাকে কাটিয়ে গেলে, আস্তে করে ব্যাপারটাকে কাটিয়ে গেলে। এই 2 জনই আমার খুব পছন্দের মানুষ, হ্যাঁ, কাজেই 2 জনের কাজই আমার সমানভাবে ভালো লাগে, কারণ এক একজন এক এক দৃষ্টিভঙ্গিতে তৈরি করে, এবং ওরা যেটা তৈরি করে সেটা খুব সুন্দর ভাবে আমাদের সাধারণ মানুষের কাছে বোধগম্য হয়। আসলে আমাদের কাছে মনে হয় ফিল্ম তো একটা মেসেজ, তুমি একটা মেসেজ দিচ্ছ, ডিরেক্টরের জায়গা থেকে
তুমি অ্যাক্টরের জায়গা থেকে সেটাকে প্রকাশ করছো, এই মেসেজটা যখন সুন্দরভাবে আমাদের কাছে চলে আসে, দেন দ্য টোটাল টিম ইজ 100% সাকসেসফুল। আচ্ছা, এবার আমি আরেকটা প্রশ্ন তোমার কাছ থেকে উত্তর পেয়েছি, আমি আরেকটা প্রশ্ন যাব তথাদা সানির কাছে, দুজনের কাছেই। তথাদা আছে তো? অনুপম রয়, জিৎ গাঙ্গুলি, ইমন চক্রবর্তী, যদি মিউজিক ডিরেক্টর দিতে হয়, বা আমি 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 ইমন চক্রবর্তীকে বলছি না, আমি অনুপম রয়, জিৎ গাঙ্গুলি, অরিজিৎ সিং, ঠিক আছে? অনুপম রয়, জিৎ গাঙ্গুলি, অরিজিৎ সিং, এই তিনজনের মধ্যে যদি মিউজিক ডিরেক্টর নিজের ছবির জন্য নিতে হয়, যাকে ভালোবাসো বা কাছের বলবো না, মানে মনে হয় যে তার সাথেই কাজ করবে, কে হবে তথাদার কাছে? অনুপম রয়। আমার Arijit Singh is not a music director. Yeah, Arijit Singh is not a music composer. আমি বললাম না, আমি বললাম যদি কম্পোজার হিসেবে যদি নিতে চাও তাহলেও নিতে পারো, আমি সেটাই বলছি। মানে নিতে বলবো I'll actually Raja Narayan. I love Raja. আচ্ছা, ঠিক আছে, মানে I love এটা খুব ভালো একটা আনসার। I love his taste in music. I love his মানে উনি, আর আমি রাজাদাকে খুব ছোটবেলা থেকে চিনি, পাথরের কিবোর্ডিস্ট ছিলেন, আর সো আই মিন I love the man. আরেকটা প্রশ্ন খুব ভালো তথাদা আর সানির জন্য, ফসিলস না চন্দ্রবিন্দু তথাদার কাছে? আমার কেউই খুব একটা ফেভারিট নয়, তবে না তবু এর মধ্যে পরশ পাথর। কি সানি কি ফসিল? না, পরশ পাথর। পরশ পাথর, ঠিক আছে, সানি অবদানে বলেছে। আমি তোমার লাস্ট দুটো প্রশ্ন আমি আউট বলেছি, ঠিক আছে, অসুবিধা নেই, বলতেই পারে, মানুষের যেটা ভালো লাগবে তাকেই বলবে, তো এটাতে কোনো অসুবিধা, মত প্রকাশের জায়গা অলওয়েজ আমার শোতে আছে। তো আরেকটা প্রশ্ন আমি করব এবারে, যেহেতু অ্যাক্ট্রেস নিয়ে হয়ে গেছে, তো অ্যাক্ট্রেসেস নিয়ে একটু কথা বলা হোক। ফাকারউদ্দিন ভাইকে প্রথমেই চান্স দিয়েছি, এবার আমি আমাদের এখানকার ডিরেক্টরদেরকেও সুযোগ দিই। যদি অ্যাক্ট্রেসেসদেরকে যদি তোমাকে কাস্ট করতে হয় ছবিতে, মিমি নুসরাত, সায়ন্তিকা, তনুশ্রী চক্রবর্তী, পায়েল সরকার, ঠিক আছে? মিমি নুসরাত, সায়ন্তিকা, তনুশ্রী চক্রবর্তী, পায়েল সরকার, কাকে কাস্ট করবে তথাদা ছবির জন্য? মিমি চক্রবর্তী না নেই? Maybe I don't really know actually. আমিও জানি না, but I'm giving blatant answers. না আমি বললাম, ধরো তোমাদের একটা ছবি প্ল্যান করেছো, ছবির অনুযায়ী আমি জানি সবকিছু ডিসাইডেড হয়, তাও মানে হয় না যে এদের মধ্যে মানে যার অভিনয় ভালো লাগে বা যাকে মনে হবে যে যার সাথে কাজ করতে মানে মানে হতে পারে যে পরের ছবিটা তার সাথে হতে পারে, তো আমি হতেই পারে আমি কেউ নতুন কাউকে নিলাম, এটাও তো হতে পারে। হ্যাঁ, হতেই পারে, এনিথিং ক্যান বি পসিবল। তো আমি তাও সানির কাছে জিজ্ঞাসা করবো, সানি, মিমি নুসরাত, তনুশ্রী, পায়েল এন্ড সায়ন্তিকা যদি হয়, তার মধ্যে যদি কাউকে নিতে হয়, I think I'll go with Nusrat. You will go with Nusrat. Okay, very good answer. ফাকারউদ্দিন ভাই আসল সময় বেরিয়ে গেছে, এই কোশ্চেনটার আনসার দিতে পারলো না, খুব দুর্ভাগ্য ফাকারউদ্দিন ভাইয়ের। কিন্তু আমি এবার একটু রিল্যাক্সিং ফেজে দুটো প্রশ্ন সবার জন্য, সেটা হচ্ছে খুব ভাইটাল প্রশ্ন। লকডাউন মানুষকে অনেক কিছু শিখিয়েছে, তো দুটো জিনিস প্লিজ তোমরা বলো যেটা তোমরা শিখতে পেরেছো এই লকডাউনে, মানে দুটো জিনিস বাড়িতে বসে তোমরা শিখতে পেরেছো, লকডাউন তোমাদেরকে শিখিয়ে গেছে। আমি ফাকারউদ্দিন ভাইয়ের থেকে শুরু করছি। ফাকারউদ্দিন ভাই, বুঝতে পেরেছো, ব্যাপারটা হলো গিয়ে লকডাউন আসলে আমাকে আবার বুঝতে শিখিয়েছে যে আমি মানুষ। আর দ্বিতীয়টা করোনা
শিখিয়েছে পরিবারের সাথে কিভাবে থাকতে হবে। আমার মনে হয় করোনার আগে কখনো এইভাবে পরিবারের সাথে থাকা, একত্রিত হওয়া, মেয়েদের সাথে সময় দেয়া, এগুলো আমরা মানে স্পেন্ডিং টাইম উইথ ইওর ফ্যামিলি, দ্যাটস দ্য অনলি আনসার। সেকেন্ড আনসার ইজ স্পেন্ডিং টাইম উইথ ইওর ফ্যামিলি, এন্ড ফার্স্ট টাইম হচ্ছে মানুষ হওয়া শিখিয়েছে, মনুষ্যত্বটা মানে কতটা ফার্স্ট প্রায়োরিটি সেটা বুঝিয়েছে ফাকারুদ্দিন ভাই। খুব ভালো কথা বলেছেন। আমরা মানুষ, আমি তথাদার কাছে যাবো। তথাদা, দুটো জিনিস বলো যেটা তোমাকে লকডাউন শিখিয়ে দিয়ে গেল। আমার মনে হয় মানুষ হিসেবে যে ভাইসেস গুলো আমার মধ্যে ছিল, আমি হয়তো ফিল করতে পারছি অনেক ভাইসেস আমার মধ্যে থেকে চলে যাচ্ছে, সেগুলো খুব ভালো দিক একটা। সেকেন্ডলি আমার মনে হয় আমার মধ্যে ছিল, আমার মধ্যে ব্যাপারটা ছিল, কিন্তু আমি বোধহয় আরো বেশি পেশেন্ট, আমার পেশেন্স কিন্তু বেড়ে যাচ্ছে। আমিও মানব, আমার পেরেছি। আমার মনে হচ্ছে আমি অন্য কিছুতে পার্ট আপ হব না খুব সহজে, আমাকে কিছু পার্ট আপ করতে পারবে না, কিছু ঘেঁটে দিতে পারবে না, আমি কিন্তু স্থির ধীর থাকতে পারবো। দ্যাটস হোয়াট, মানে পেশেন্স বেড়েছে এন্ড তার সাথে যেটা ফার্স্ট বললে যে তোমার যেটা রিপিট করো ফার্স্ট উত্তরটা, ভাইসেস, সেগুলো আমার মনে হচ্ছে আমি আস্তে আস্তে কাটিয়ে উঠতে পারছি। আমার মনে হচ্ছে এটা অন্য কেউ বুঝতে পারবে না, এটা আমি ছাড়া কেউ বুঝতে পারবে না। তুমি ছাড়া কেউ বুঝতে পারবে না। নিজের সঙ্গে নিজের একটা হয় না যে কথোপকথন চলে, তো সেটা বোঝা যায়। আচ্ছা, সানির কাছে জিজ্ঞাসা করবো, সানি, দুটো জিনিস যেটা করোনা শিখিয়ে দিয়ে গেল, বা দুটো জিনিস যেটা তুই শিখতে পারলি বাড়িতে থেকে লকডাউনে। ফার্স্ট যেটা শিখতে পেরেছি ইজ দ্যাট ম্যান এন্ড নেচার ক্যান কোএক্সিস্ট, কি আমরা একসঙ্গে থাকতে পারি উইদাউট ড্যামেজিং ইচ আদার। পাখির আওয়াজ শুনতে আমার খুব ভালো লাগে, তো আই হোপ পরবর্তীকালেও মানুষ সেটা মাথায় রাখবে। কারেক্ট, খুব ভালো কথা বল। I hope so. The second thing that I would say that I have learned is that discipline is so important for someone's life, for to achieve anything. So, to have a discipline, a culture of discipline, এটাই খুব বড় আমি লেসন পেয়েছি। খুব ভালো কথা, ভালো দুটো উত্তর দিয়েছে। তো আমি আরেকটা প্রশ্ন তথাদা সানির জন্য করব, এটা খুব মানে তাৎপর্য আছে এই প্রশ্নটা। একটা আগে ছিল না যে বক্স অফিস থেকে ছবি, মানে আমি এঁকে নিলাম ছবিতে, আমার ভাই এটা অ্যাসিওর্ড আছে, ওটা এখান থেকে হবে, এটা এখান থেকে হবে, এইটা একটা অ্যাসিওরিটি নিয়ে সবাই ডিরেক্টরস হোক প্রডিউসার্স হোক নামতো। লোকেরা কন্টেন্টের দিকে যেত না, মানে কন্টেন্ট কি হলো না হলো সেটা। এটা বোম্বেতেও আমরা দেখেছি যে বিগ খানেদের যখন ছবি আসে তখন কিন্তু লোকেরা বলে আরে উনি আছেন ছবিতে, ইনিশিয়াল কালেকশন এটা বক্স অফিসে হয়ে যাবে। কিন্তু আমরা কিন্তু রিসেন্ট টাইমসে দেখেছি 3 এর মতো সিনেমা হিট করতেছে। সুপারস্টার, আজকে আয়ুষ্মান খুরানার বালা সেটা হিট করেছে, ইট হ্যাজ ডান আ গ্রেট বিজনেস। কিন্তু অপরদিকে বড় বড় পিকচার, মানে সেটা আমরা নিজেরাও জানি, সেগুলো কিন্তু বড় বড় নাম আছে তার মধ্যে, সেটা কিন্তু জায়গা করতে পারিনি। তো এর পরবর্তীকালে অপরচুনিটিটা কি, যারা ভালো কাজ করার ক্যাপাসিটি রাখে বা যারা ইয়াংস্টার্স আছে, যারা জায়গা পাচ্ছে না, মানে জায়গা পাচ্ছে না কেন কথাটা বললাম, কারণ লোকেদের থাকে যে আমরা যখন একজনের উপরে বিনিয়োগ করবো, আমরা যখন একজনের পেছনে টাকা লাগাবো, দ্যাট ইজ দ্য ভাষা যে আমি ভাই এর পেছনে টাকা লাগাচ্ছি, তো আমি একটা অ্যাসিওর জায়গাতেই টাকা লাগাবো। কোনো কারণে কি এর পরবর্তীকালে লোকেরা ফার্স্ট প্রায়োরিটি দেবে, দিয়ে কি স্টার ভ্যালুটার উপরে অতটা প্রায়োরিটাইজ করবে না? সবাই কি যাবে হচ্ছে কন্টেন্ট ভালো হলে তবেই ছবিটা ভালো হবে, এরকম ভাবে কি বিনিয়োগ হবে এর পরবর্তীকালে? দ্যাট ইজ মাই কোয়েশ্চেন টু বোথ তথাদা এন্ড সানি। তো আগে আমি তথাদার কাছে জানতে, তারপর এটা বলা খুব মুশকিল, সত্যি কি হবে সেটা বলা খুব মুশকিল। আমি আবার আগেও বলছিলাম যে কন্টেন্ট তো সবসময় সিনেমাকে বাঁচিয়ে রাখবে, কন্টেন্ট যদি ভালো হয় লোকে দেখবে, না হলে দেখবে না। আমার মনে হয় তুই যে রেফারেন্স গুলো দিলি, যে ছবিগুলো চলেছে, সেই ছবিগুলো একটা সালমান খানের ছবি
বা একটা শাহরুখ খানের ছবির থেকে বাজেট অনেক কম। এক্স্যাক্টলি। এবার সেই ছবিগুলো চলার পেছনে ভালো ছবি, ভালো কন্টেন্ট, অল্প রিলিজ, মানে তুলনামূলকভাবে অল্প রিলিজ, টাকা রিকভার হয়ে গেছে, ভালোভাবে চলেছে, লোকের লাইক দ্য কন্টেন্ট। এবং কি হয়েছে, এই কন্টেন্ট গুলো ভালো লাগার ফলে আরো নতুন কিছু কন্টেন্ট ডেভেলপ করতে পেরেছে মানুষ, সাহস পেয়েছে। কিন্তু এই সালমান খানের সিনেমা থাকবেই, বা শাহরুখ খানের সিনেমা থাকবেই, বা আমির খানও একটু অন্যরকম ছবি করে, যাই হোক, এই ধরনের সিনেমাও থেকে যাবে। এবার ডিপেন্ড করছে আমাদের ইকোনমিক জায়গাটা কি থাকে, কিভাবে আমরা সিনেমা বানাতে পারবো। কিন্তু এটা থাকবেই, সালমান খানের সিনেমা দেখতে লোকে ভিড় করবেই। তোমাকে আমি একটা কথা বলছি, তোমাকে ব্যক্তিগতভাবে, বিকজ আমি জানি তুমি ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ডিরেক্টর, তুমি বহু বছর ধরে ছবি করছো, অ্যান্ড আমাদের এখানে সচরাচর আমি দেখেছি মানে অনেক রকম পিআর অ্যাক্টিভিটিস করতে একটা ছবি পাওয়া, সেটা তুমি করো না। তথাদাকে আমি দেখিনি পিআর করতে, তথাদাকে আমি দেখিনি নানান রকম আলাদা যে জায়গাগুলো দরকার হয় সেগুলো করতে, পিআর অ্যাক্টিভিটিস। আমি সানিকেও দেখিনি পিআর অ্যাক্টিভিটিস করতে। আমি বলতো সানি আর তথাদাকে দুজনকে পার্সোনালি বলি যে তোমরা প্লিজ পিআর করো, নিড টু দ্য পিআর রাইট নাও, বাট তারা শোনে না আমার কথা, সেটা তাদের ব্যাপার। কিন্তু তোমার কি মনে হচ্ছে পরবর্তীকালে ইয়াং জেনারেশন, মানে আমি বলতে চাইছি আয়ুষ্মান খুরানা কিন্তু ভালো একজন হোস্ট, ও কিন্তু হোস্টিং করার পরে ভালো গায়ক, ভালো গান গায়, তারপরেও অ্যাক্টিং এর সুযোগ পেয়েছে। তো মানে সবাইকে যে প্রথমেই যে একটা চান্সটা না পাওয়া, পরবর্তীকালে কি মনে হয় যে কন্টেন্ট ওরিয়েন্টেড ছবি হবে বেশি, মানে কোনোভাবে কি বক্স অফিসের যে মাত্রার ছবিটা একটু কমে যাবে? আমি বলছি না যে সেটা বন্ধ হয়ে যাবে, বাট কমে কি যাবে কথাদের কাছে জিজ্ঞাসা করছি করোনার জন্য। I'm not sure about it. আমি বাজেটটাকে নিয়েও বলি, ধরো 15 কোটি টাকা 80 কোটি টাকা হচ্ছে, 250 কোটি টাকার ছবি 230 কোটি টাকার ব্যবসা করছে, তো মানে আমাদেরকে তো সেটাও ভাবতে হবে। তোমার কি মনে হয়? না, আমি বলি, আমি এই অবস্থায় দাঁড়িয়ে, আজকের পরিস্থিতির উপর দাঁড়িয়ে আই এম ভেরি কনফিউজড যে অ্যাকচুয়ালি কি হবে বা কি হতে চলেছে। মানে আমি তো অলওয়েজ চাইবো যে কন্টেন্ট ড্রিভেন ছবি হোক, নতুন ছেলেপুলে উঠে আসুক, নতুন অ্যাক্টরস উঠে আসুক, নতুন ট্যালেন্টস উঠে আসুক। তো হচ্ছে না, এতদিন হয়নি, কিছুই হচ্ছিল না, হলে খুব ভালো। বাড়া আই এম ভেরি কনফিউজ সত্যি, আমি এইভাবে উত্তর দিতেই পারবো না। যে তোমার ছবিতে আমি দেখেছি তুমি নতুনদেরকে সুযোগ দাও, এন্ড আমি দেখেছি যে তুমি কিভাবে কাজ করো। তোমার ছবির একটা মাত্রা আছে যে তুমি, তোমার কন্টেন্টটাই হচ্ছে মেইন হিরো। আই হ্যাভ সিন শেষ অঙ্ক, আই হ্যাভ সিন মন্দ বাসার গল্প, তাই জন্য আমি তোমাকে মানে কোয়েশ্চেনটা করবো, এন্ড ইউ হ্যাভ গিভেন আ ভেরি ভায়াবল আনসার। আমি সানির কাছে বলবো, সানি, হোয়াট ডু ইউ ফিল? Honestly, can you repeat your question one more time? Yeah, I'm telling you one thing, কি কন্টেন্ট ওরিয়েন্টেড ছবি পরবর্তীকালে কি সংখ্যাটা বেড়ে যাবে, এন্ড বক্স অফিস ওরিয়েন্টেড ছবি থাকবে, অবশ্যই থাকবে, খানেদের ছবি থাকবে, বিগ সুপারস্টারদের ছবি থাকবে, তাদের কি সংখ্যাটা কমে যাবে তোর মনে হয়? বিকজ আই হ্যাভ সিন ইউর রাবার ব্যান্ড, আই হ্যাভ সিন ইউর প্লাস্টিক, তো দ্যাট বোথ আর ফিল্ম কন্টেন্ট ওরিয়েন্টেড ছবি। তো ওই জন্য আমি তোকে প্রশ্নটা করছি, হোয়াট ডু ইউ ফিল? সেখানে কি নিউ কামার্স বলবো না, যারা ধর চেষ্টা করছে ভালো জায়গায় ভালো কাজ করার, তারা কি সুযোগ পাবে তোর মনে হয় বেশি? 100%. I mean, films like Rubber Band or Plastic exist করে because this thing is already in motion. কি এখন content based films লোকে দেখে, তো for me I exist because of that. So of course I mean, being optimistic, I want to say that I hope there are more content driven films. At the same time, you need those big budget films to balance out the content films, because it's an economy, right? So, and the balance has to be there, and it should not be মানে totalitarian কখনোই হওয়া উচিত না, কি খালি এটা চলবে বা খালি এটা চলবে। I think options, এটা আমি কথা বলেছি, দুটোই চলা উচিত। এন্ড আমার কিছু মনে হয় বাংলা ছবির যদি আমরা প্রেক্ষাপটটা একটু যদি দেখি, if we look into Bengali films for the last 3 to 4 years, ওই যে মাচা ছবিগুলো, তথাদাও আমার সঙ্গে একমত হবে, মাচা যে ছবিটা, মাচা ছবি মানে আমরা বলতে চাইছি কমার্শিয়াল ছবি, যেখানে হিরো হিরোইনকে নিয়ে যাচ্ছে আর এরা মারছে, উড়ে যাচ্ছে, ঠিক আছে, সেই ছবিগুলোর কিন্তু মার্কেটটা কোনো কারণে একটু শ্রিঙ্ক হয়েছে। মানে আমার যতদূর আমি দেখতে পাই, আমার মনে হয় সেটা অনেকদিন ধরেই হয়েছে, অনেকদিন ধরেই হয়ে গেছে।
সেটা দেখছে না মানুষ। সেটা মানুষ দেখতে চাইছে না, মানে মানুষ এখন মানে নতুনত্ব কিছু দেখতে চাইছে। এটার জন্য আমার মনে হয় ওটিটিটাও একটা কিন্তু বড় মানে দায়ী, বলে না ওটিটি কে উপর মে আগার হাম অবশ্যই এত কিছু ভালো দেখতে পাচ্ছে, তো ওরা কন্টেন্টের দিকে যেতে চাইছে মানুষ। গোটা ওয়ার্ল্ডটাই খুলে গেছে ডিউ টু ওটিটি, ডিউ টু নেটফ্লিক্স, অ্যামাজন, গোটা ওয়ার্ল্ডটা খুলে গেছে, মানে ফাইনেস্ট ওয়ার্কস দেখতে পাচ্ছে। তো ন্যাচারালি things will change now. Obviously মানে you can't expect ki log you can put it out there, but it most likely get rejected jeta hoye ache. So even the big companies in Calcutta, you know the names, even they are experimenting in that even superstars are also changing the films or making the film. Absolutely, because নিজেরা চাইছে যে আমরা একটু নতুন কন্টেন্ট ওরিয়েন্টেড কাজ করব। আমি রিসেন্টলি আই উইল মেনশন দ্য নেম অফ দ্য সুপারস্টার, আমি মানে দেবদার কাজ নিজে দেখেছি, উনি কিন্তু কন্টেন্ট ওরিয়েন্টেড কাজ করার চেষ্টা করছেন এন্ড করছেন। উনি নিজের ইমেজটাকে এখন পুরোপুরি চেঞ্জ করে নিয়ে একটা ভালো ছবি বানাবার চেষ্টা করছেন, করেও চলেছেন উনি, এতদিন ধরে করেওছেন। আমরা ভালো লেগেছে আমার ছবি, আমার চ্যাম্পও ভালো লেগেছে, লাস্ট ককপিট, এন্ড দেন আমি আরেকটা ছবি রিলিজ হওয়ার কথা ছিল, সেটা শাশ্বত চ্যাটার্জি আর খরাজ মুখার্জির সঙ্গে, সেটা ওই হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী এরকম একটা নাম নিয়ে ছবিটা। ইফ আই এম নট রং, ভুলও হতে পারে নামটা, বিকজ আমি একবারই দেখেছিলাম। তো যেহেতু খরাজদা আর অপুদা আমার সঙ্গে আরেকটা ছবি করছিল, তো আমার জাস্ট মাথায় ছিল ওটা আমি দেখার জন্য আমি আগ্রহী, কারণ সামথিং নিউ অ্যাজ এ প্রডিউসার হি হ্যাজ ডান। তো আমার মনে হয় পরবর্তীকালে হবে। I want to say one thing. I think Dev is an extremely brave producer, and we need more brave producers. Exactly. So absolutely, we need more people to think outside the box, and I think right. It is happening. It's a slow process. It's gradual, it'll happen, and even আমার মনে হয় বাংলাদেশেও এখন কন্টেন্ট ওরিয়েন্টেড ছবি বেশি হচ্ছে। ফাকারউদ্দিন ভাইও আমার সাথে একমত হবে। সঠিক কন্টেন্ট ওরিয়েন্টেড না হলে চলবে এখন মানুষ হলে যাওয়ার আগে দেখতে চায় যে এটা রিভিউটা কি আছে, হয়তো ইউটিউবে ঢুকে রিভিউ দেখছে বা বিভিন্ন ম্যাগাজিনে আগে রিভিউটা দেখছে, কন্টেন্টটাকে বোঝার চেষ্টা করছে, তারপরে ঢুকছে। ইভেন আমার মেয়েদের ক্ষেত্রে আমি দেখি, ওরা যখন বলছে বাবা এই সিনেমাটা দেখতে যাব, ওরা বলছে এটা রিভিউতে এতগুলো পেয়েছি এবং কন্টেন্টটাতে এই ঘটনাগুলো আছে। হ্যাঁ, এই ভাই আমাদের অনুষ্ঠানটা প্রায় শেষের মুখে, আমাকে শেষ করতে হবে, কারণ আমাদের এখন অনেকক্ষণ আমাদের আড্ডা হয়েছে। First of all, I would like to thank Tathagat Banerjee, Sunny Ray from Kolkata for joining me and giving me your precious time in my show. It was really a pleasure having you both on board. Fakharuddin Bhai from Bangladesh, thank you so much, Bhaiya, for joining me in my show. It was really an honor to have you on board. Thank you so much. But before ending, I would like to say everybody, all the citizens of the world, to take proper precautions as directed. Please aware হন, সচেতন হন, আতঙ্ক নয়, সচেতন থাকুন। সেটা হচ্ছে সবথেকে আগে আমাদের শো এর মাধ্যমেও আমরা সেটা বুঝিয়েছি। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এন্ড হিউম্যানিটি কামস ফার্স্ট। মনুষ্যত্বটা সবার আগে। এই করোনা চলে যাওয়া মানে কিন্তু এইটা নয় যে আমরা ভুলে যাবো এই সিনারিওটা। আজকে কিন্তু সত্যিকারে করোনা আমাদেরকে পদে পদে শিখিয়ে গেছে যে মনুষ্যত্বটাই হচ্ছে সবার আগে। আজকে টাকা থাকলেও কিন্তু কিছু করার নেই, আজকে পাশের বাড়ির লোকটাকে কিন্তু সাহায্য করুন, মানুষকে মানুষের পাশে দাঁড়াতে হবে, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট মন্ত্র। আর বিফোর এন্ডিং দ্য প্রোগ্রাম আমি একটা যেটা করি সেটা হচ্ছে আমি 1 2 3 বলি, এন্ড উই অল উইল সে উই শ্যাল ওভারকাম। ঠিক আছে, এবার উই শ্যাল ওভারকামটা কি নেই, তো উই শ্যাল ওভারকাম this coronavirus pandemic scenario, we shall overcome this disaster, we shall overcome this economic crisis, we shall overcome all the difficult scenarios or boundaries. That is the we shall overcome. So I have explained everything to all my guests. তো আমি আবার সবাইকে ধন্যবাদ দেবো আমাকে জয়েন করার জন্য। আর আমি 1 2 3 বলছি, সবাই আমার সঙ্গে একসাথে we shall overcome বলবে। ঠিক আছে, সবাই রাজি? 1 2 3 we shall overcome. Yes, that is the positivity
I expect it from my guest. Stay tuned with my channel. With me, Just New Talking Straight with Sandeep, and I will request all the audiences to shower blessings and love on me as you all do. সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আরেকটা নতুন এপিসোড নিয়ে খুব শিগগিরই তোমাদের সঙ্গে আসছি, পাশে আসছি। দেখো কত ভালো হোস্ট হয়ে গেছি, দেখেছো তথাদা, দেখেছিস সানি কত ভালো হোস্টিং করছি, সেলিব্রিটি হোস্ট, ঠিক আছে? এখন লোকজন আমাকে এটার জন্যই ডাকবে, দেখে নিস। এরপরে যদি কিছু কাজ মাস না থাকে হোস্টিং এর জন্য দেখে নিস। এটা একটু লাস্টে একটু মস্করা করলাম, কিন্তু ঠিক আছে, এটা আমি করতেই পারি, ইয়ে হাত তো বানতা হ্যায়। আর ফাকরুদ্দিন ভাই, পরে একসাথে মিলে কাজ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কলকাতায় এলে দেখা করো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার। সামনে আসছি।